আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঠিক আছে। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লামা তাসলিমান কাসীরা। يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم. شر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا إذا قمتم إلى الصلاة فاغسلوا وجوهكم وأيديكم إلى المرافق وامسحوا برؤوسكم وأرجلكم إلى الكعبين. সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ পাক রব্বুল আলামিনের সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক আমাদের সৃষ্টি করেছেন এবং আমাদেরকে পবিত্রতা দান করার উদ্দেশ্যে তার এমন বিধিবিধান নাযিল করেছেন যার মাধ্যমে অন্তরের যেমন পবিত্র তাহারাত হাসিল হয়ে থাকে, শিরক কুফরি থেকে, কুপ্রবৃত্তির কামনা বাসনা থেকে, বিভিন্ন পাপের মনের চাহিদা থেকে, ঠিক তেমনি শরীরেরও, কাপড়েরও, বসবাসের স্থানেরও পবিত্রতা অর্জন হয়ে থাকে এই শরীয়তের বিধিবিধানে। আমরা এর আগে আলোচনা করেছিলাম পবিত্রতার একটি বিষয় সম্পর্কে, তা হচ্ছে গোসল। বেশ 2-3 সপ্তাহ পূর্বে এই আলোচনা হয়েছে। আজকে আমাদের আলোচনা হবে ওযু সম্পর্কে, যে পবিত্রতা ছোট নাপাকির ক্ষেত্রে, যাকে ফুকাহায়ে কেরামরা হাদাসে আসগর, ছোট নাপাকি, ছোট অপবিত্রতা বলেছেন। এই ছোট অপবিত্রতা থেকে পবিত্রতা অর্জন করা হয় ওযুর মাধ্যমে, আর হাদাসে আকবার, বড় নাপাকি, বড় অপবিত্রতা থেকে পবিত্রতা অর্জন হয় গোসলের মাধ্যমে। এই ওযু, যে ওযুর কথা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমে সূরা মায়েদার আয়াত নম্বর 6 উল্লেখ করেছেন সংক্ষেপে। ওযু সম্পর্কে মুসলিমদেরকে বলতে গেলে অনেকে ভাবেন যে ওযু আবার কি শিখব, ওযু তো জানাই আছে। শুধু এই নয়, অধিকাংশ মুসলিম যারা দিন ইসলাম ঠিকভাবে পালন করেন না, তারা এই ধরনের কথা আরো বেশি বলে। ইসলামিক সেন্টারে যাব, কি শিখবো, নামাজের কথাই তো বলবে। মনে করে ইসলাম মানে নামাজ, অথচ সহি নামাজটাও জানে না, নামাজের গুরুত্বই জানেন না। নামাজ যে ইসলাম আর কুফরির মাঝে পার্থক্যকারী, নামাজ পড়লে ইসলাম থাকে আর নামাজ পড়লে ইসলাম থাকে না, তাও বুঝে না। যারা পড়ে ফরজ সুন্নত নফল সব সমান করে পড়ে, কোনো পার্থক্য বুঝে না। আর যারা পড়ে না তারা ফরজও পড়ে না, ফরজেরই গুরুত্ব বুঝে না। আর নামাজের তরিকাও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি তাও জানে না। যাই হোক, এই ধরনের কথাবার্তা সাধারণত ওই সব মূর্খ লোকেরা বলে, যারা দিন সম্পর্কে জ্ঞান রাখে না, আর মনে করে যে দিন 2-3টে জিনিসের নাম, নামাজ রোজা। হুজুররা কি বলবে, আলেমরা কি বলবে, নামাজ রোজার কথাই বলবে, অথচ দিন সম্পর্কে তাদের কোনো জ্ঞান নেই। ওযু সম্পর্কে যেমন জানতে হবে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওযু কেমন ছিল, কারণ ওযু হচ্ছে একটি ইবাদত। শুধু ইবাদতের মাধ্যম নয়, ইবাদতের ওসিলা নয়। ওসিলা মানে এমন একটি জিনিস যেটা অন্য একটা ইবাদত পর্যন্ত পৌঁছার উপায়। যেমন ওযু হচ্ছে নামাজ, যে ইবাদত, সেই ইবাদত পর্যন্ত পৌঁছার উপায়। ওযু যদি না থাকে তো নামাজই হবে না। ওযু না থাকলে বাইতুল্লাহর তওয়াফ শুদ্ধ হবে না, আর তওয়াফ যদি না হয় তো হজ উমরাই হবে না। তাহলে হজ,
ওমরা এগুলি এই তাহারাত ওযুর উপর নির্ভরশীল। নামাজ সালাত এই ওযুর উপর নির্ভরশীল। কোরআন কারীম স্পর্শ করা অধিকাংশ আইম্মায়ে কেরামদের নিকট এই ওযুর উপর নির্ভরশীল। তো এই ওযু সম্পর্কে যেমন জানতে হবে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ভাবে ওযু করেছেন, যেভাবে আল্লাহ পাক চেয়েছেন সেইভাবে ওযু করেছেন। আর আপনি যদি খেয়াল খুশি ওযু করেন তো সেইভাবে আল্লাহ পাক হয়তো ওযু চাননি। আপনি যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় ওযু না করেন তাহলে আল্লাহ পাক আপনার এই ওযু চাননি। যেভাবে চেয়েছেন আল্লাহ পাক সেইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আপনাকে আমাকে মানব জাতিকে জানিয়ে দিয়েছেন যে ওযু কেমন করে করতে হবে। ঠিক তেমনি ওযুতে যেসব ভুল ভ্রান্তি আছে সেগুলি থেকে সতর্ক থাকতে হবে, সেগুলি থেকে বাঁচতে হবে। ওযু সম্পর্কে মহান আল্লাহ ইরশাদ করছেন সূরা মায়েদা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাহ ফাগসিলু ওজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক। হে মুমিন সকল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, মুমিনদেরকে আল্লাহ সম্বোধন করেছেন, কারণ মুমিনরাই ওযুর প্রয়োজন মনে করে। আর মুমিন মুসলিমই ওযু করে থাকে তাদের ইবাদত বন্দেগীর উদ্দেশ্যে। পক্ষান্তরে যে মুমিন নয়, অমুসলিম, কাফের, অস্বীকারী, অবিশ্বাসী, সে ওযু করে না। এই পবিত্রতা থেকে তারা বঞ্চিত, যেমন আল্লাহর দ্বীন থেকে বঞ্চিত, আল্লাহর প্রতি ঈমান থেকে বঞ্চিত, মাহরুম, হতভাগা, তেমনি এই তাহারাত পবিত্রতা থেকে তারা মাহরুম, বঞ্চিত। আল্লাহ পাক মুমিনদেরকে সম্বোধন এই জন্য করেছেন যে যারা মুমিন নয়, অবিশ্বাসী, তারা বাহ্যিক পবিত্রতা অর্থাৎ ওযু করা বা গোসল করা, অনেক মুসলিম গোসল করে, ফরজ গোসলও করে আর এমনিও গোসল করে, পরিষ্কার পরিচ্ছন্নতার গোসল করে, কিন্তু এই বাহ্যিক পবিত্রতা গোসল করা কোনো কাজে আসবে না যদি অন্তর শিরক কুফরি থেকে পাক না হয়। এই জন্য আইম্মায়ে কেরাম, মুহাদ্দিসিনরা অনেকেই হাদিসের কিতাবাদিতে প্রথমে ঈমানের চ্যাপ্টার নিয়ে এসেছেন ওযুর চ্যাপ্টারের আগে। ওযুর আলোচনার আগে, গোসলের আলোচনার আগে ঈমানের আলোচনা করেছেন। যেমন ইমাম বুখারী, ইমাম মুসলিম কিতাবুল ঈমান দিয়ে শুরু করেছেন, সহিহ মুসলিম। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ওহী দিয়ে শুরু করেছেন, কারণ ঈমানও ওহীর উপর নির্ভরশীল। আর তারপরে ঈমানের কথা আলোচনা করেছেন, তারপরে তাহারাত, ওযু, গোসলের কথা নিয়ে এসেছেন। তাহলে আসল পবিত্রতা হচ্ছে অন্তরের পবিত্রতা, আর সবচেয়ে বড় নাপাকি হচ্ছে অন্তরের নাপাকি, শিরক কুফরির নাপাকি, অস্বীকার করা, অবিশ্বাস করার নাপাকি। আল্লাহ ছাড়া অন্যের ইবাদত বন্দেগী, আল্লাহ ছাড়া অন্যকে আল্লাহ শরীক করা, এইরকম কথা, অন্তরে শিরকি কথার ভ্রান্ত বিশ্বাস থাকাই হচ্ছে সবচেয়ে বড় নাপাকি। আল্লাহ পাকের জন্য বলেছেন কোরআনে কারীমে, শিরকে নাপাক, অপবিত্রতা, ফাজতানিবুর রিজসা মিনাল আওসান, তোমরা বেঁচে থাকো আল্লাহ ছাড়া অন্যের পূজার অপবিত্রতা, নাপাকি থেকে। রিজস, নাপাকি থেকে বেঁচে থাকো। মিনাল আওসান, আওসান মানে শুধু প্রতিমা আর পুতুল নয়, ওয়াসান আল্লাহ ছাড়া যে কোনো জিনিসের পূজা হোক, সেরূপ আকৃতি দিয়ে, যেমন মূর্তি পূজা, প্রতিমা পূজা, অথবা গাছপালার পূজা, কবর মাজারের পূজা, সবগুলি তাতে সামিল। আর সানাম, আসনাম শুধু প্রতিমা পুতুলকে বলা হয়। তো আল্লাহ পাক কোরআনে কারীমে আসনাম, মূর্তি, প্রতিমা, পুতুল পূজার কথাও বলেছেন। আর আওসান, প্রতিমা পুতুল ছাড়া যে কোনো জিনিসের পূজা হোক না কেন, সিজদা হোক না আল্লাহকে বাদ দিয়ে, আল্লাহ ছাড়া অন্যকে ডাকা হোক না কেন, সে কবর মাজারের আকারই হোক, আর ইট পাথরের আকারই হোক, আর গাছপালার আকারই হোক, আর গঙ্গা যমুনার আকারই হোক, সবগুলিকে আল্লাহ পাক আওসান বলেছেন। আর এই আওসান, আল্লাহ ছাড়া অন্যের পূজাকে আল্লাহ বলছেন রিজস, নাপাকি, অপবিত্রতা। আল্লাহ পাক রব্বুল আলামিন মুশরিককে যেন সূরা তাওবাতে বলে, ইন্নামাল মুশরিকুনা নাজাস, মুশরিকরা হচ্ছে নাপাক। কারণ সবচেয়ে বড় নাপাকি হচ্ছে অন্তরে শিরক আর কুফরি থাকা, হয় অবিশ্বাস, আল্লাহ পরকালে বিশ্বাসী নয়, বা আল্লাহর দ্বীনের কোনো কিছু বিশ্বাস করে না, অথবা আল্লাহর সাথে শরীক করে থাকে, আল্লাহর তাওহীদ বিশ্বাস করে না, আল্লাহর একত্ব বিশ্বাস করে না, আল্লাহর সাথে অনেক শরীক আছে। এই সবচেয়ে বড় নাপাকি। এই জন্য আল্লাহ বলছে ইন্নামাল মুশরিকুনা নাজাস, নিশ্চয়ই মুশরিকরা হচ্ছে যারা বহুত্ববাদী,
আল্লাহ ছাড়া অন্যকে ডাকে, আল্লাহ ছাড়া অন্যকে সেজদা করে, আল্লাহ ছাড়া অন্যের কাছে ফরিয়াদ করে, আল্লাহ ছাড়া অন্যের কাছে ছেলে মেয়ে চাই, রোগের আরোগ্য চাই, এরা হচ্ছে নাপাক। ইন্নামাল মুশরিকুন নাজাস। এই অন্তরের পবিত্রতা যেহেতু সত্যিকার অর্থে মুমিন হলেই অর্জন করে থাকে, এই জন্য মুমিনদেরকে সম্বোধন করে আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, মুমিন হয়েছো, শিরক কুফরি মুক্ত হয়েছো, এখন শরীরকে পাক রাখতে হবে। শরীরকে পাক রাখার তরিকা শিখে নাও। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনরা, ইযা কুমতুম ইলাস সালাহ, যখন তোমরা নামাজে দাঁড়াতে চাইবে। এখানে আরবি ভাষায় উজ্জ রয়েছে, যখন তোমরা দাঁড়াবে মানে আরাদতুমুল কিয়ামা ইলাস সালাহ, নামাজে দাঁড়াতে চাইবে মানে নামাজের সময় হতে গেছে। এই নয় যে আপনি খেয়াল খুশি নামাজ পড়বে, এটা বোঝাতে চাইনি এখান থেকে ভাষ্যকারগণ, বরং বোঝাতে চাইছেন যখন নামাজের সময় হয়ে আসছে, এখন ওয়াক্ত আসছে, নামাজ পড়বেন। নামাজ পড়তে মসজিদে ঢোকার আগে এখন নামাজ পড়ার নিয়ত হয়েছে, ইচ্ছা হয়েছে নামাজ আদায় করতে হবে, ফরজ হলে ফরজ, আর অন্য কোনো নামাজ হলে অন্য কোনো নামাজ। তো নামাজের পূর্বে যদি ওযু না থাকে, এই পবিত্রতা না থাকে, আল্লাহ বলছেন এই পবিত্রতা অর্জন করো। আল্লাহ বলেননি যে উযু করো, আল্লাহ পাক ওযুর যেগুলি ফরজ বিষয়, যেগুলি না করলে ওযু হবে না, সেগুলি ধারাবাহিক ভাবে যেইভাবে আদায় করলে ওযু হয় সেই তারতিবে আল্লাহ বর্ণনা করে দিয়েছেন। ফাগসিলু ওজুহাকুম, যখন তোমরা নামাজ পড়তে চাইবে। আর একজন মুসলিম মুমিনই নামাজ পড়বে, এই জন্য মুমিনদেরকে সম্বোধন করে আল্লাহ পাক ওযুর কথা বলছেন, ইযা কুমতুম ইলাস সালাহ। ইয়া আইয়ুহান নাস যদি বলে মানব সকল, তোমার অমুসলিম নামাজ পড়তে চাইবে না, নামাজ পড়তে চাইবে না, তাহলে এটা হতেই পারে না যে মুসলিম, আল্লাহ বলছে মুসলিম মুমিন, হ্যাঁ নামাজ পড়তে চাইবে, নামাজ পড়ে না, হইতে পারে না। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়, তারপরে স্বর্ণ যুগগুলিতে সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবা তাবেঈনের জামানায় এইরকম মুসলিম জাতির কল্পনাও ছিল না যে মুসলিম আবার বেনামাজি হয়, মুসলিম খুনি হয়, জানা ছিল মুসলিমদের দ্বারা খুন হয়, জেনা হইতে পারে, মদ খাওয়া হইতে পারে, হারাম কাজ হইতে পারে, হারাম রোজগার হইতে পারে, এগুলি হয়তো ছিল। অন্যায় জুলম অত্যাচার হইতে পারে, অন্যায় জুলম অত্যাচার হয়েছে সাহাবায়ে কেরামদের জামানায়, তাবেঈনদের জামানায় জুলম অত্যাচার হয়েছে, অনেক পাপ হয়েছে। কিন্তু বেনামাজি হয় মুসলিম, এই ধারণা স্বর্ণ যুগগুলিতে, খায়রুল কুরুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ, সাহাবায়ে কেরামদের যুগ, তাবেঈনদের যুগ, তাবা তাবেঈনদের যুগ, বেনামাজি হয় মুসলিম, এই কল্পনা মুসলিম উম্মতের ছিল না। যার ফলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে আল্লাহর গজব থেকে, আযাব থেকে, শাস্তি থেকে বাঁচিয়ে রেখেছিলেন। আর যখনই বেনামাজি আবার মুসলিম দাবিদার জন্মেছে, তখন আল্লাহ পাকের চারিদিক থেকে গজব নেমে এসছে মুসলিম উম্মতের উপর। আল্লাহ পাক বলছেন, মুমিনরা তোমরাই নামাজ পড়বে, সুতরাং তোমাদের হুজুর প্রয়োজন হবে। ইযা কুমতুম ইলাস সালাত, যখন নামাজে তোমরা দাঁড়াতে চাইবে, ফাগসিলু ওজুহাকুম, তখন তোমরা তোমাদের মুখমণ্ডল ধুয়ে নেবে। আল্লাহ পাক প্রথম চেহারার কথা, মুখমণ্ডলের কথা বলেছেন, চেহারা। ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি, আর তোমাদের হাতগুলিকে ধুয়ে নেবে তোমাদের কনুই সহ। ইলাল মারাফিক, কনুই সহ। এলা দুই অর্থে হয়, এলা মানে পর্যন্ত হয়, আর এলা মানে সহ হয়। যেমন আমরা নিজেদের ভাষায় বলি, যদি আপনি বলেন যে আমি অমুক জায়গা পর্যন্ত গিয়েছি, ধরেন আপনাকে কেউ বলছে যে ভাই আপনি সৌদি আরবে কত দূর গিয়েছেন, বলছে মক্কা মদিনা পর্যন্ত গিয়েছি। সৌদি আরবে গোটাটা না ঘুরলে মক্কা মদিনা পর্যন্ত গিয়েছি, পূর্ব দিকে আছেন দামামে, আর এখান থেকে পশ্চিম দিকে মক্কা মদিনা পর্যন্ত গিয়েছি। এর মানে কি হয়? মক্কা মদিনা শহরের বাইরে পর্যন্ত না শহর সহ? শহর সহ, তাই না? তাহলে এখানে মক্কা মদিনা পর্যন্ত গেছি মানে মক্কা মদিনা শহরেও গিয়েছি, ঠিক না? তো আল্লাহ পাক রব্বুল আলামিন ওই রকম বলছেন যে ওয়া আইদিয়াকুম, তোমাদের হাতগুলি ধৌত করো, এলাল মারাফিকে, কনুই পর্যন্ত মানে কনুই সহ। এলা মানে সহ একটা অর্থ হয়, আর এলা মানে আরবি ভাষায় ওই কিনারা পর্যন্ত হয়, সহ হয় না, পর্যন্ত হয়, ওই বর্ডার পর্যন্ত হয়। যেমন আল্লাহ বলছেন সুম্মা আতিমুস সিয়ামা ইলাল লাইল,
তোমরা সিয়াম রোজা সম্পূর্ণ করো রাত পর্যন্ত। রাত পর্যন্ত মানে কি? রাত সহ রোজা রাখবেন। ওই ফজর থেকে সাদেক থেকে সাহারি থেকে রোজা শুরু করেছেন আর রাত সারা রাত রোজা রাখবেন, না সূর্য ডুবলে রোজা শেষ? সূর্য বলে তাহলে রাত আসলেই রাতের বর্ডার পর্যন্ত, যেমনই সূর্য ডুবে গেল রাত শুরু হয়েছে রোজা শেষ। এলাল্লাইল দুই অর্থে এলা শব্দটি ব্যবহার হয়েছে। এখানে কনই সহ অর্থ করতে হবে। এটা এই জন্য বলছি যে কনইয়ের সামান্য একটু অংশ যদি শুকনো থেকে যায় উজু হবে না। যে কনই বলা হয় এই যে হাড্ডি, এই হাড্ডি বা এই যে হাড্ডি দেখা যাচ্ছে হাড়, এটা সামান্য যদি শুকনো থেকে যায় হ্যাঁ তাহলে উজু হবে না। এই জন্য কনইয়ের পরের অংশেরও কিছু অংশ দিতে হবে, যাতে করে কনইয়ের কিছু অংশ আপনার জানতে অথবা অজান্তে শুকনো না থেকে যায়। ওয়ামসাহু বিরউসিকুম, আর তোমাদের মাথাগুলির মাসহ করো। মাসা করানো মানে, মাসা মানে কি হয়? হাত বুলানো বা হাত ফিরানো। মাসা করা হাত ফিরানো, মাসা আরবি ভাষা মানে হাত ফিরানো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে রয়েছে যে ইয়েতিমের মাথায় হাত বুলালে, হাত ফিরালে সওয়াবের কথা। তো হাত এই মাসা মানে ওই মাসা শব্দটি ওখানে ব্যবহার হয়েছে। এতে মানুষের অন্তর নরম হয়। জি, যে ইয়াতিম, আজকে ছেলে ইয়াতিম হয়েছে, হতে পারে আমার ছেলে ইয়াতিম হইতে পারে কালকে। অমুকের ছেলে ইয়াতিম না হয়ে যদি আমার ছেলে ইয়াতিম হইতো, ওফ, তাহলে আমার ছেলে কত দুঃখ বেদনা থাকতো। সুতরাং আমি ইয়াতিম ছেলে মেয়েদের দুঃখ বেদনা হালকা করার জন্য যতটা আমার পক্ষে সম্ভব অংশ নিই। জি, তো হাত ফিরানো, আল্লাহ হাত ফিরাতে বলেছেন, তাহলে মাথার ক্ষেত্রে মাসা করতে হবে, ধুইতে হবে না। আল্লাহ পাকের বিধানে কত হিকমত রয়েছে। আল্লাহ যদি মাথা ধোয়া ফরজ করে দিতেন উজুতে, যেমন গোসলে মাথা ধুইতে হবে, গোসল ধুইতে হবে না, হবে না? গোসলে মাথা ধুইতে হবে, ফরজ গোসল হোক আর সুন্নতি গোসল হোক। মাথা ধোয়া যদি 5 ওয়াক্ত উজুতে ফরজ করে দিতেন তাহলে কত মুশকিল হয়ে যেত, দিন পালন করা জটিল হয়ে পড়ত। আল্লাহ পাকের দিন সহজ। তাই যেখানে ক্ষতির আশঙ্কা আছে সেখানে আল্লাহ পাক সহজ করে দিয়েছেন। ইন্নাদ দীন ইউসরুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সহিহ বুখারী হাদিসে, দিন বড় সহজ। ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন, আর তোমাদের পাগুলিকে কি করবেন? মাসার পরে আল্লাহ বলেছেন কিন্তু আর আমসাহু বিরউসিকুম, বাহার ফে জারতে রউসে, সিনে কাসরা জের আছে, আর আরজুলাতে লামে জবর আছে, ওই ওজুহার মতো। তাহলে বোঝা গেল যে আরজুলের আতফ রয়েছে ওজুহের উপর, চেহারার উপর। তো চেহারাকে যা করতে হবে তাই করতে হবে পাকে। চেহারাকে কি করতে হয়? ধুইতে হয়। ফাগসিলু ওজুহাকুম, তোমাদের চেহারাগুলিকে দাও, হাতগুলিকে দাও, আর পাগুলিকে ধৌত করে এলাল কাবাইন, তোমাদের 2 টাকনু পর্যন্ত। পায়ের 2 দিকে যে বাড়া উঁচা হয়ে হাড্ডি রয়েছে এটাকে কাব বলা হয়। কাব মানে উঁচা জিনিস, এই জন্য কাবাকে কাবা বলা হয়। হ্যাঁ, এই জন্য কাবা ঘরকে কাবা বলা হয়, উঁচা ঘর, মর্যাদার দিক থেকেও আর ঘরের দিক থেকেও। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে তোমাদের টাকনো পর্যন্ত কি করো? তোমরা ধৌত করো, ধৌত করতে হবে, ধুইতে হবে। তো ধোয়ার যে অঙ্গগুলি রয়েছে সেগুলিকে একসাথে আল্লাহ বয়ান করে দিতেন, তারপরে মাসার কথা বলতেন। মাঝখানে দুটো বলার পরে হাত, প্রথম বললেন আল্লাহ পাক কি? মুখমণ্ডল, চেহারা, তারপরে 2 হাত, হ্যাঁ, কনুই পর্যন্ত, তারপরে মাথা, অথচ মাথা মাসা করতে হবে। পাটা বলে নিয়ে ধোয়ার বিষয়গুলি বলে নিয়ে তারপরে আল্লাহ পাক মাসার কথা বলতেন। কেন বলেননি? কি হিকমত আছে? হ্যাঁ, এতে যে হিকমতটা আছে সেই হিকমতটাই হচ্ছে আর একটা উজুর ফরজ, যেটা আমাদের দেশের মুকাল্লিদরা মানে না। সেটা হচ্ছে যেই তরতিবে, যেই সিরিয়ালে আল্লাহ পাক কোরআনে কারিমে বর্ণনা করেছেন সেই সিরিয়ালে আপনাকে উজু করতে হবে। এলোমেলো করে আগে পরে করে উজু করলে হবে না। এই উদ্দেশ্যে আল্লাহ পাক মাঝখানে 3 নম্বরে উল্লেখ করেছেন মাসার কথা। যদি এটা ফরজ না হইতো তাহলে ধোয়ার অঙ্গগুলি আগে বলে নিয়ে আল্লাহ পাক মাসার কথা বলতেন, যদিও সেটা আগে করতে হবে 3 নম্বরে। কিন্তু
ফরজ যেহেতু নয় সেজন্য আল্লাহ বলে নিতেন, কিন্তু আল্লাহ পাক যেহেতু এইভাবে ফরজ করেছেন সেজন্য ওইভাবে উল্লেখ করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস রয়েছে, সহিহ হাদিস, সাফা মারওয়ার যখন তিনি সাই করলেন বললেন, ইবদাউ বিমা বাদা আল্লাহু বিহি, তোমরা আরম্ভ করো যেখান থেকে আল্লাহ পাক আরম্ভ করেছেন, তোমরা শুরু করো যেখান থেকে আল্লাহ পাক শুরু করেছেন। আল্লাহ পাক শুরু করেছেন সাফা থেকে, সেজন্য সাফা থেকে আপনারা সাই শুরু করছেন। মারওয়া থেকে কেউ করলে হবে হবে না, এতে একেবারে ইজমা, একমত সমস্ত উলামায়ে কেরাম। যখন এখানে একমত হয়ে গেলেন হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি সব একমত যে কেউ যদি মারওয়া থেকে শুরু করে, আমার ভাই সুবিধা হয়েছে, হোটেলটা এইদিকে, এত দূর ঘুরতে গিয়ে লাভটা কি? হ্যাঁ, তো এই দিক থেকে ঢুকলাম, এই দিক থেকে আমি 7 চক্কর পুরা করলাম, অসুবিধাটা কি? সবাই বলছে চলবে না, সমস্ত মাযহাবওয়ালারা, আহলে হাদিস, সমস্ত মুহাদ্দিসিন কেরাম, ফোকাহা সবাই বলছে হবে না। তো এইরকম এখানে বলতে অসুবিধাটা কি? যে যেইভাবে আল্লাহ পাক ওযুর কথা শুরু করে সেইভাবে ওযু না করলে ওযু হবে না, না ওযু হয়ে যাবে। ওযুর ফরজ 4টি, তাহলে ওযুর ফরজ 4টি যে আমাদের দেশীয় কিতাবে আছে, মাযহাবী কিতাবে, সেটা ভুল। সাফা মারার ক্ষেত্রে মানছেন, এখানে ওই তারতিবটা মানতে হবে। আল্লাহ পাক তারতিব ফরজ যেখান থেকে আল্লাহ শুরু করেছেন সেখান থেকে তোমরা শুরু করো। তাহলে ওযুর 4টি ফরজ প্রথম আল্লাহ পাক উল্লেখ করেছেন কি? মুখমণ্ডল, চেহারা ধোয়া, হাত কনুই সহ ধোয়া, আর মাথার মাসা করা, আর পা টাকনো সহ ধোয়া, টাকনো সহ ধোয়া। টাকনা সামান্য কিছু যদি শুকনো থেকে যায় তাহলে ওযু হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ হাদিস রয়েছে যে একবার কোন এক সফরে ছিলেন, আর সাহাবীরা তাড়াতাড়ি পানির অভাব ছিল, তাড়াতাড়ি ওযু করেছেন, আর ওই টাকনার সামান্য একটু হাড়ের একটু অংশ চমকিছে, শুকনো হয়ে চমকিছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতে পেরে বললেন, ওয়াইলুল লিল আকাবি মিনান নার, যাদের পায়ের গোড়ালির সামান্য কিছু শুকিয়ে আছে তাদের জন্য জাহান্নামের দুর্ভোগ রয়েছে, বাওয়াইল নামক জাহান্নাম রয়েছে। জাহান্নামের কথা বলেছেন, সামান্য একটু শুকনো, মিসলা জুফরে হাদিসে রয়েছে যে নখ আর কত বড় হয়, এই সামান্য নখের সমান জায়গা শুকনো রয়েছে, তাতেই জাহান্নামের শাস্তির কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। এজন্য উযুর ক্ষেত্রে সবসময় সতর্ক থাকতে হবে যে উযুর অঙ্গগুলির কোনো সামান্য একটু অংশ যাতে শুকনো না থেকে যায়। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ব্যক্তি যার শুকনো থেকে তাকে বললেন, যাও তুমি পুনরায় উযু করো। তাহলে বোঝা গেল যে উযু হয়নি। এর দ্বারাও বোঝা যায় যে তারতিবে উযু করা ফরজ। সিরিয়াল বজায় রেখে ধারাবাহিক ভাবে উযু করা ফরজ। দয়া করে মোবাইল বন্ধ করেন। 4টি ফরজের কথা হইল, আর আরেকটি ফরজ কি বেরোলো? তাহলে তরতিব, মানে যেইভাবে আল্লাহ উযু করতে বলেছিল ওইভাবে উযু করতে হবে। আপনি পানিতে নামলেন, পুকুরে উযু করবেন, নদীতে উযু করবেন, পানিতে নেমে আপনি উযু করছেন, পাটা আগে ডুবে গেল, নিয়ত করে নিলেন যে আমার পাটাতে ধোয়া হয়েই গেল, হ্যাঁ, আর তারপরে তখন উযু করা শুরু করে মুখমণ্ডল ধুইলেন, হাত ধুইলেন, আর মাথার মাথা করে উঠে গেলেন, উযু হবে না। শেষ খাওয়া নিয়ত করবে, হ্যাঁ শেষে এখন পা ধুচ্ছি, প্রথম ডুবেছে আমাকে পুকুরে নামার কারণে বা নদীতে নামার কারণে, কিন্তু শেষ কানে পা ধুচ্ছি, এটা নিয়ত করতে হবে। ইন্নামাল আমালু বিন্নিয়াত, মানুষের কর্ম নির্ভরশীল কিসের উপর? নিয়তের উপর। যে শেষখানে জানো যদিও পা আগে গিয়ে ডুবেছে, কিন্তু উযুর উদ্দেশ্যে ডুবেনি, উযুর নিয়ত ডুবেনি, শেষখানে আমি পা ধুইলাম। এইভাবে যদি উযু করেন তাহলে উযু হবে তারতিব ফরজ। আর যাদের কাছে তারতিব ফরজ না, ও হয়ে গেছে, পা ধোয়া আগে হয়ে গেছে। তো যদি এইরকমটা জায়েজ হতো তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে একবার তো এরকম উল্টো পাল্টা করে ওযু করতেন? কখনো করেন। মাথার মাসার অন্তর্ভুক্ত হচ্ছে 2 কানের মাসাহ, কারণ আল উজনানু মিনার রাস, এই মর্মে যে হাদিসগুলো রয়েছে, যদিও মুহাদ্দিসরা দুর্বল বলেছেন, কিন্তু এই বিষয়টি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সর্বদা আমল থেকে, স্থায়ী আমল থেকে প্রমাণিত যে কখনো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন ওযুতে কানের মাসা ছাড়েননি। এই জন্য আল উজনানু মিনার রাস, 2 কান মাথারই অংশ বিশেষ। মাথার যখন অংশ, তাহলে মাথায় যেমন মাসা করতে হয়, কানে কি করতে হবে? মাসা করতে হবে, কান ধুতে হবে না। কানও ধোয়া যদি আল্লাহ পাক করে দিতেন তাহলে কত মুশকিল হইতো, হ্যাঁ, কানে পানি ঢুকে বড় সমস্যা সৃষ্টি করে দিত। উলামায়ে কেরামগণ, কোরআন সুন্নাহর অনুসারী উলামারা বলছেন যে শরীয়ত সম্মত ওযুর একটা হচ্ছে ফরজ পদ্ধতি,
মানে কমপক্ষে আপনি এতটা করলে উজুটা হয়ে যাবে। যেমন গোসল সম্পর্কে বলেছি এর আগে, যে কমপক্ষে এতটুকু করলে গোসল হয়ে যাবে। ওই কমপক্ষে এতটুকু যদি করেন তো আপনার উজুটা হয়ে যাবে। ফরজগুলি শুধু আদায় করলেন, উজু হয়ে গেল আপনার। কিন্তু মুস্তাহাব উজু, উত্তম উজু, সবচাইতে ভালো উজু হচ্ছে যে ফরজগুলি খেয়াল রাখবেন, সুন্নাত মুস্তাহাব খেয়াল রাখবেন, শুরুতে শেষ পর্যন্ত সবগুলি সুন্দরভাবে আদায় করবেন। এটা হচ্ছে সবচাইতে উত্তম উজু, আর সেটাই করা উচিত। তবে কখনো তাড়াহুড়াতে অথবা পানির অভাবে, সময়ের অভাবে, যে কোনো কারণে হোক, জ্ঞানের অভাবে, জানেই না উজু, কোন রকম কাজ সারা উজু করেছে, তাহলে উজুতে যদি ফরজটা কমপক্ষে আদায় হয়ে যায়, মানে উজুর অঙ্গগুলি ভিজে যায়, একবার করে হলেও উজুর অঙ্গগুলি ভিজে গেছে, তাহলে উজু হয়ে যাবে। উজুর ক্ষেত্রে 5টা ফরজ হয়েছে, আরেকটা ফরজ বাকি আছে, তাই না? একদল উলামায়ে কেরাম বললাম যে 4টা ফরজ বলেছেন, তাদের কথাটা ভুল। 5টি ফরজ আরেক দল উলামায়ে কেরাম বলেছেন, আর একদল বলছেন যে না, ফরজ 6টি। তাদের কাছে 6 নম্বর ফরজ হচ্ছে উজুর যে মাওয়ালাত, আরবি ভাষায় মানে পরস্পরতা বজায় রাখতে হবে। একটি অঙ্গের পরে আর একটি অঙ্গ ধোয়ার ক্ষেত্রে অথবা মাসাজ করার ক্ষেত্রে যেন বেশি বিরতি না দেন, গ্যাপ না দেন। এতটা বিরতি দিলেন যে আগের অঙ্গ যেটা ধুয়েছিলেন সেটা শুকিয়ে গেছে, এমনটা না। মুখমণ্ডলটা ধুয়েছিলেন আর ধোয়ার পরে টেলিফোন চলে আসলো, আজকাল মোবাইলের যুগ, এই উদাহরণ দিলে আসবে, টেলিফোন চলে আসলো। আর বিশেষ করে যদি দেশে থাকে বিবি আর তার টেলিফোন চলে আসে, তাহলে আর কি বলতে হয়। মা বাবার টেলিফোন মিস করা যায়, কিন্তু হোম মিনিস্টারের টেলিফোন মিস করা যায় না, তাই না? হ্যাঁ, বাপরে বাপ, এইখানে আলোচনাতে এসে টেলিফোন না, টেলিফোনটা খোলা রাখতে হবে। কি জানি কখন হোম মিনিস্টারের টেলিফোন চলে আসে, তাই না? নাহলে কেন টেলিফোন বাজবে আপনাদের? তো টেলিফোন উঠিয়ে নিলেন, 5 মিনিট এদিকে গল্প স্বল্প হয়ে গেল, মুখটা ধোয়া আছে, হাত মুখ ধোয়া আছে, কুলি করা আছে, নাকে পানি দেওয়া আছে। তারপরে আবার শুরু করলেন আপনি হাত থেকে, হ্যাঁ, মুখমণ্ডলকে বলে যে ধোয়াই তো আছে, এদিকে শুকিয়ে গেছে মুখ কিন্তু 5 মিনিটের মধ্যে, তাহলে উজু হবে না। মধ্যখানে আপনার একটা বড় বিরতি, গ্যাপ হয়ে গেল, পরস্পরতা বজায় থাকলো ভালো। এই 6টি ফরজ ইমাম আহমদ বিন হাম্বলের নিকটে, 5টি ফরজ শাওয়াফিদের নিকটে, 4টি ফরজ হানাফি মাযহাবে বলা থাকে। তাই সে সম্পর্কে বললাম যে 4টি ফরজ যদি হয়, তার মানে আপনি যে কোনো রকমের উল্টো পাল্টা করে উজু করলে তাহলে উজু হয়ে যাবে। আর এইরকম উজু নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো করেননি। সুতরাং এইভাবে উজু করলে উজু হবে না। আর এই হিকমতে আল্লাহ পাক রব্বুল আলামিন 2টি বিষয় উল্লেখ করার পরে 3 নম্বরে মাসার কথা উল্লেখ করে, 4 নম্বরে আবার ধোয়ার কথা উল্লেখ করেছেন। উজু ফরজ, উজু কমপক্ষে এতটুকু করলে উজু হয়ে যাবে। সেই উজুটা সংক্ষেপে বলি, সেটা হচ্ছে যে গাসলুল ওয়াজহি মাররাতান ওয়াহিদা। চেহারা প্রথম আপনি হাতও ধুলেন না, হাত ধোয়া সুন্নাত। চেহারা ধুলেন আপনি একবার করে, একবার, 2 বার 3 বারও ধুলেন না। সবচেয়ে উত্তম হচ্ছে 3 বার ধোয়া। 2 বারও কখনো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধুয়ে উজু করেছেন উজুর অঙ্গগুলি, আর একবারও কখনো কখনো ধুয়েছেন। বিভিন্ন হাদিসের কিতাব দিতে পাবেন, বিশেষ করে ইমাম তিরমিজির হাদিস, যদি কেউ তিরমিজি খুলে পড়েন, একবার অধ্যায় কায়েম করেছেন বাবুল উজু মাররাতান মাররাতান, একবার করে উজু করা, মাররাতানি মাররাতানি, 2 বার করে উজু করা, সালাসা মাররা 3 বার করে উজুর অঙ্গগুলি ধুয়ে উজু করা। তাহলে সবটাই জায়েজ আছে। সবচেয়ে ভালো হচ্ছে 3 বার করে উজুর অঙ্গগুলি ধৌত করা, একমাত্র মাসা ছাড়া। মাসার ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস হচ্ছে মাররাতান ওয়াহিদা, একবার মাসা করবেন, 3 বার না। তাহলে কেউ যদি 3 বার মাসা করে বা 2 বার মাসা করে, তাহলে বিদআত হবে, সুন্নাত হবে না। এই মুখমণ্ডল ধোয়ারই অন্তর্ভুক্ত হচ্ছে মাজমাজা ওয়াল ইস্তিনশাক, কুলি করা, গড়গড়া করা, মুখে পানি দিয়ে পানিটাকে মুখের মধ্যে ফিরানো, আর ইস্তিনশাক নাক পানি দিয়ে নাকটা পরিষ্কার করা, এটা এরই অন্তর্ভুক্ত। কারণ নাক এবং মুখ গোসলের আলোচনায় বলেছিলাম এটা এই চেহারা মুখমণ্ডলেরই অন্তর্ভুক্ত বা অংশ, সেই জন্য এটা ওতেই শামিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুলির ক্ষেত্রে আর নাকে পানি দেওয়ার ক্ষেত্রে তাগিদ করেছেন, বালিগ ফিল ইস্তিনশাক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে রয়েছে বেশি বেশি করে নাকে পানি দাও, ইল্লা আন তাকুনা সায়মান, তবে রোজা অবস্থায়, সিয়াম অবস্থায় থাকলে না, বেশি টান দিও না, রোজাকে বিপদ আছে আবার, হ্যাঁ, ভিতরে পানি চলে যেতে পারে। ইযা তাওয়াদ্দা'তা ফামাযমিজ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস, যখন ওযু করবে তখন গড়গড়া করে কুলি করিও।
তো মুখমণ্ডল ধৌত করলেন, তার মধ্যে মুখের ভিতরে পানি দিলেন আর নাকে পানি দিলেন। ওয়াগাসলুল ইয়াদাইন ইলাল মারাফিক, কনুই সহ 2 হাত ধৌত করলেন একেবারে হাতের কিনারা থেকে। যখন প্রথম খানে না ধুইলেও আপনার চেহারা ধোয়ার পরে ধুতেই হবে, কারণ হাতের অন্তর্ভুক্ত যে কনুই সহ, তাহলে এখান থেকে শুরু করে, মানে যে এখান থেকে, তাই না? তো এখান থেকে শুরু করে হাতের আঙ্গুল অগ্রভাগ থেকে শুরু করে এই কনুই সহ আপনাকে ধৌত করতে হবে। একবার করলে যথেষ্ট। আর তারপরে মাথার মাসা করবে একবার। অমিনহু আল উজনান, আর মাথার মাসারে অন্তর্ভুক্ত হচ্ছে 2 কান, 2 কানের মাসায় করা। তারপরে গাসলুর রিজলাইন, 2 পা ধৌত করা টাকনু সহ একবার। হাজিহি সিফাতুল ওয়াজিব, এটাই হচ্ছে ফরজ বা ওয়াজিব নিয়মাবলী উজুর ক্ষেত্রে। এতটা করলে উজু হয়ে যাবে। এখানে একটা কথা আরো মনে রাখবেন যে শুরুতে নিয়ত করতে হবে যে আমি, অন্তরে নিয়ত হবে, মুখে নিয়ত নাই। মুখে নিয়ত পড়া কোনো ইবাদত বন্দেগীতে নেই। নামাই তো আমি নিয়ত করছি আরবি ভাষায় অথবা বাংলায় বা উর্দুতে বলা, আমি নিয়ত করতা হুঁ আস্তে আল্লাহকে, আমি নিয়ত করছি হুজুর, নিয়ত করছি গোসলের, হ্যাঁ আমি নিয়ত করছি নামাজের, এটা ইসলামে নেই। ভালো করে শুনে রাখেন, ইসলামেই নেই। যেটা ইসলামে নেই আর কেউ যদি করে, ওর নাম কি? বিদআত। তবে নিয়ত করা আছে। নিয়ত করার স্থল কি? অন্তর, হৃদয়। মানুষ নিয়ত করে অন্তর থেকে। এখানে এসছেন আপনারা ইসলামিক সেন্টারে বুধবারের দিনে এশা পরে, কি নিয়তে এসছেন? হ্যাঁ, দিনের কথা শুনবো, শিখবো, এই উদ্দেশ্যে। না হয়তো পড়েছেন নিয়ত করতা হুঁ, আমরা নিয়ত করছি, নামাই তো পড়েছেন কোন ভাষায়? পড়েননি। আপনারা তো ইবাদতে এসছেন, ইলম শেখা বড় ইবাদত। তালাবুল ইলম ফরিজা, ফরজ। নামাই তো জীবনে পড়েন না। তো নিয়ত পড়া আসলে ইসলাম নেই, কিন্তু এক শ্রেণীর ভাইরা ভুল বুঝেছে। আল্লাহ পাক যেন ভুলে সংশোধন করা সকলকে তৌফিক দান করে। তো নিয়তটা হইতে হবে যে আমি পবিত্রতা অর্জন করার উদ্দেশ্যে আমি পানি নিলাম, মুখ ধুইছি, ইত্যাদি করছি, উজুর কাজগুলি করছি, এই নিয়ত করবে। ঠান্ডা হওয়ার জন্য নয় যে গরম লেগেছে ঘেমে গেছি ঠান্ডা হওয়ার জন্য, না। যদি এরকম নিয়ত থাকে তাহলে উজু হইল না। কারণ শরীরকে ঠান্ডা করার জন্য বা ঘাম পরিষ্কার করার জন্য হাত মুখ ধুচ্ছে হয়তো। এখন আসেন সুন্নতি তরিকায় সম্পূর্ণরূপে ওযু করা। সেটা হচ্ছে যে অন্তরে নিয়ত করবে, আর নিয়ত করার পরে বিসমিল্লাহ বলবে। ওযুর পূর্বে কি বলবে? বিসমিল্লাহ বল। বিসমিল্লাহ বলা সুন্নত না ওয়াজিব, এই নিয়ে ফুকাহায়ে কেরাম ওলামাদের দ্বিমত রয়েছে। একদল বলছেন যে বিসমিল্লাহ না বললে ওযুই হবে না, বলতে হবে, তাহলে ওযু হয়নি যে বিসমিল্লাহ বলেনি তাদের মধ্যে। আর এক দল বলছে না, বিসমিল্লাহ বলা সুন্নত, বললে নাকি না বললে কোনো অসুবিধা নেই, দ্বিতীয় মত। আর এক দল বলছে যে মনে থাকে আর যদি না বলে তাহলে ওয়াজিব ছুটে, মনে থাকলে ওয়াজিব, আর ভুলে যায় তো মাফ। এই মাঝামাঝিটা ইমাম আহমদ বিন হাম্বলের মত, অনেক মুহাদ্দিসিন এটা পছন্দ করেছেন। আর এতে মানুষের জন্য, মানুষকে কষ্ট থেকে অনেকটাই বাঁচানো যেতে পারে, এই মতটি ঠিক। আপনার মনে আছে, স্মরণে আছে, আর বিসমিল্লাহ বললেন না, নাউজুবিল্লাহ। আর যদি মনে না থাকে, ভুলে যান, তো প্রত্যেক মুমিন মুসলিমের অন্তরে আল্লাহর নাম সব সময় আছে, সেই জন্য তার মাফ। তবে বিসমিল্লাহ বলে উযু করার যে ফজিলত রয়েছে, সেই ফজিলত থেকে অবশ্যই বঞ্চিত থাকবে, নেকি থেকে বঞ্চিত থাকবে, কারণ সেই ব্যক্তি আল্লাহর নাম দিয়ে শুরু করলো না। তারপর ইয়াগসিলু কাফাইহি সালাসা মাররাত, প্রথম কি করবে? 2 হাত এই কবজি পর্যন্ত, কাফ এতটা 3 বার ধৌত করবে। যদি ঘুম থেকে উঠে আর পানিতে হাত ডুবাইতে হয়, তাহলে হাত ধুয়ে নেওয়ার পরে পানি ডুবাবে। তারপরে কুলি করবে। ওয়াস্তানশিক, নাকে পানি দেবে এবং নাক ঝাড়বে, নাক পরিষ্কার। সালাসা মাররাত বে সালাসা কারবা, 3 বার নিয়ে, 3 বার নিয়ে। এই দুটোকে একসাথে করতে পারলে বেশি ভালো। কুলি এবং নাকে পানি দেওয়া, এটা যদি একসাথে করে তাহলে বেশি ভালো। এই মর্মে ইখতিলাফ রয়েছে, আরেক দল বলছেন যে আলাদা আলাদা করবে, কিন্তু একসাথে করলে বেশি উত্তম। সুম্মা ইয়াগসিল ওয়াজহাহু সালাসান, আর তারপরে চেহারাকে, এই মুখমণ্ডল
3 বার করে ধৌত করবে। সুম্মা ইয়াগসিলু ইয়াদাইহি ইলাল মিরফাকাইন, তারপরে 2 হাত ধৌত করবে কনুই সহ 3 বার করে, ডান হাত আগে আর সুম্মাল ইউসরা, তারপরে বাম হাত কনুই সহ। এই ডানকে আগে ধোয়া আর বামকে পরে, এটা হচ্ছে সুন্নাত। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডান দিক থেকে শুরু করা পছন্দ করতেন। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইউজিবুহু তায়াম্মুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডান দিক থেকে শুরু করা পছন্দ করতেন ভালো কাজের ক্ষেত্রে, আর ওযু হচ্ছে ভালো কাজ। ময়লা আবর্জনা সাফ করার ক্ষেত্রে, পেশাব পায়খানা পরিষ্কার, ইস্তেঞ্জার ক্ষেত্রে বাম তাকে ব্যবহার করতেন। তারপরে মাথার মাসা করবে, সময় আমসার আসম মারাতান ওয়াহিদ, একবার মাসা করবে। মাথার মাসার তরিকা কি দেখান তো একজন, কোন ভাই মাথার মাসা করে কেমন করে করেন? এই যে দেখাচ্ছে আমাদের রমেশ, দেখে দেন। হ্যাঁ, এই ভাই যে দেখালেন সেটা আপনাদেরকে দেখায়, সেটা হচ্ছে সামনের দিকে হাত রাখলেন, হ্যাঁ এইভাবে নিয়ে গেলেন, প্রথম পানি নিলেন, হাতটা ভিজিয়ে নিলেন, তারপরে সামনের দিকে হাতটা রেখে পিছন দিকে নিয়ে গেলেন, এইভাবে নিয়ে যাবেন। নিয়ে যাওয়ার পর আবার ফিরিয়ে নিয়ে আসবেন, যেখান থেকে শুরু করেছে সেখানে নিয়ে এসে ছেড়ে দেবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আমার সামনে আছে, সময় হলে পড়ে শোনা আপনাদেরকে। বাদা বে মুকদ্দমে রাসহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথার অগ্রভাগ থেকে মাসা শুরু করলেন, আগের দিকে, এটা যেখানে চুল শুরু হচ্ছে কপালের দিকে, এটা হচ্ছে মুকদ্দমুর রাস, মানে মাথার সামনের দিক, সেখান থেকে শুরু করলেন। সুম্মা যাহাবা বিহিমা ইলা কাফাহু, তারপরে এই 2 হাতকে নিয়ে গেলেন নিজের ঘাড় পর্যন্ত, হ্যাঁ যেখানে চুল শেষ হচ্ছে ওই জায়গাটা নরম যে হয়ে আছে, এই জায়গাটাকে কাফা বলা হয়, এখান পর্যন্ত নিয়ে গেলেন। সুম্মা রাদ্দাহুমা, তারপরে 2 হাতকে ফিরিয়ে নিয়ে আসলেন, ইলাল মাকানিল্লাযী বাদা মিনহু, সেই জায়গায় যেখান থেকে শুরু করেছিলেন এখানে ফিরিয়ে নিয়ে আসলেন। এটা হচ্ছে সুন্নাত তরিকা। এর বিপরীত 2 ভুল তরিকা আছে। একটা ভুল তরিকা হচ্ছে যে মাথার 4 ভাগের 1 ভাগ মাসা করা ফরজ, এটা হানাফি মাযহাব হয়ে গেল। 4 ভাগের হইলো না, হইলো না, আমি একটু বেশি করলাম, অর্ধেকই চলে গেছে হয়তো। হ্যাঁ, মাথাকে 4 ভাগ, এখান থেকে শুরু করে চুল পর্যন্ত 4 ভাগ করে, যদি রবুর রাস তাদের ফিকার কিতাবে হেদায়া বেকায়াতে আছে, 4 ভাগের 1/4 মাসা করলেই তাদের মাসা হয়ে যায়। কোন হাদিস নেই সম্পর্কে 4 ভাগ বলে রবুর রাস 1/4, কোন হাদিস নেই, শুনে রাখেন ভালো। আর একটা শাফি মাযহাব, তাতে আছে যে 2-4 খান চুল ছুলি হয়, হ্যাঁ এক হাতে হোক আর 2 হাতি হোক। শাফি মাযহাব হচ্ছে যে 2-4-5টা চুল ছুলেই মাসা মানে হয়ে গেল, হাত বুলানো, হাত ফেরানো, হাত বুলানো হইলো, ছোঁয়া হইল, হ্যাঁ টাচ করা, লামস মানে টাচ করা, ছোঁয়া, আর মাসা মানে তো ছোঁয়া হয় না, মাসা মানে হয় হাত ফেরানো, হাত ফেরানো করতে হইল। তাহলে এর দ্বারা বোঝা যায় যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন আর হাদিস নাজিল করেছেন। কোরআন হাদিস হচ্ছে ওহী, শাফি মাযহাব ওহী নয় আর হানাফি মাযহাব ওহী নয়, সেগুলি হচ্ছে উলামায়ে কেরামদের, বড় বড় আলেমদের ফতোয়া। হ্যাঁ, বড় বড় আলেমদের ফতোয়া ভুল হতে পারে, কারণ তারা কোন নবী রাসূল নন আর তাদের কাছে ওহী আসেনি, তাদের দৃষ্টিভঙ্গিতে ফতোয়া দিতে ভুল হয়ে যেতে পারে। অনেক সময় হয়তো স্পষ্ট হাদিস পৌঁছেনি, অথবা পৌঁছিল তারা হয়তো যুক্তি পেশ করেছে, যুক্তিটা ভুল হয়েছে। আপনি যদি বলেন যে আমার 4 ভাগের 1 ভাগ মাসা করা, যেহেতু আমি হানাফি সেই জন্য আমারটা ঠিক, তাহলে একজন শাফি বলবে যে আমারটা আবার ভুল কিসের, তোমরাই তো বলছে যে 4 মাযহাব 4 ফরজ, তা আমারটা আমি ধরলাম, তা আমার 2-3টা চুয়াই ঠিক, ঠিক কিনা? তাহলে বোঝা গেল যে না, ঠিক একটা, ঠিক এতগুলো না, ওই একটা যে ঠিক আছে ওইটাকে খুঁজতে হবে। প্রত্যেক মানুষের সুস্থ মস্তিষ্ক আর যুক্তি এই কথা বলে যে আল হক ওয়াহিদ, সত্য হচ্ছে একটি। আল হক লা ইয়াতাআদ্দাদ, সত্য একাধিক হয় না। 2 জনে তর্ক বিতর্ক হচ্ছে যে 2 জনই ঠিক, হ্যাঁ 4 জনে একটা দ্বন্দ্ব চলছে, বলছে 4 জন ঠিক বলছেন, এই জমিটা আমার, বলছে 4 জনেরই, বলবেন ঠিক না ভাই, একজন ঠিক পথে আছে, বাকিরা ভুল পথে আছে। ভুল ইচ্ছা করে না করতে পারে, তারপরে যদি তাদের ভুল হয়ে থাকে তাহলে তাদেরকে আল্লাহ মাফ করবেন, কিন্তু ভক্তদেরকে আল্লাহ মাফ করবেন না। শুনে রাখেন ভালো করে,
আইম্মায়ে কেরাম, উলামায়ে কেরাম ফতোয়া দিতে গিয়ে তাদের যদি ভুল হয় তবু এক নেকি পাবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস রয়েছে, ইজা ইজতাহাদ আল মুজতাহিদু, মেহনতি আলেম যদি মেহনত করে ফতোয়া দেন আর আসাবা, আর ঠিক ফতোয়া দেন, সঠিক সিদ্ধান্ত দিতে পারেন, ফালাহু আজরানে, তাহলে 2 গুণ নেকি পাবে। আর ওয়াইন আখতার, ফতোয়া দিয়ে যদি যদি ভুল করে, ও ভুল করে, ফালাহু আজরুন ওয়াহিদ, তাহলে 1 গুণ নেকি পাবেন। কেন? আজরুল ইজতিহাদ, মেহনত করেছে, প্রচেষ্টা চালিয়েছে, আপনার জন্য চেষ্টা করেছে, কোরআন হাদিস তন্ন তন্ন করে খুঁজে ফতোয়া দেওয়ার, কিন্তু সিদ্ধান্তে ভুল হয়েছে, সেই জন্য 1 নেকি উনি পাবেন। কিন্তু আপনার জন্য হক স্পষ্ট হওয়ার পরে যেটা ঠিক নয়, এটা ঠিক নয়, তারপর না যেহেতু আমাদের ইমাম সাহেব বলেছেন, এটা আমাদের মাযহাবে আছে, আল্লাহ পাক তো আপনার জন্য এটা দেননি। আল্লাহ পাক রব্বুনা বলেছেন যে ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, রবের পক্ষ থেকে যা নাযিল হয়েছে তা ফলো করো। কোরআন নাযিল হয়েছে, রাসূলের হাদিস নাযিল হয়েছে, তো রব তো তোমাকে যা নাযিল হয়েছে, নাযিল কি তো বিধান দিয়েছেন, কোরআন এবং হাদিস। সেজন্য 2-3টা চুল ছুঁয়েও মাসা হবে না, আর মাসা না হলে উযু হবে না। মাসা করা রুকুন, ফরজ। আর 4 ভাগের 1 ভাগ মাথা মাসা করলেন, তাতে উযু হবে না, আর উযু না হলে নামাজ হবে না। চিন্তা করেন ভালো করে, উযুর উপর নামাজ নির্ভরশীল, আর একটু আগে বললাম হজ উমরা নির্ভরশীল। তাহলে এই 2টি ভুলের কথা বললাম। অতিরিক্ত আর একটা ভুল আছে, মাথার মাসা করতে গিয়ে আমাদের দেশে ঘাড় মাসা করা। ঘাড় মাসার না কোন সহিহ হাদিস আছে, না জয়ীফ, একটা জাল হাদিস আছে। মিথ্যুকের বানানো কথা, মাসহুর রাকাবাতে আমানুন মিনাল গিল্লে, ঘাড় মাসা করলে জাহান্নামের আযাব, জাহান্নামের আসামি হবে না, জাহান্নাম থেকে ঘাড় মুক্ত হবে। তো এই যে ঘাড় মাসা, মাথার মাসা করলো, আবার সুন্নতি মাসা করে না, নিয়ে আসে না ফিরিয়ে করে কি এরকম, তারপরে তাই না, এই ঘাড় মাসা বিদাত। উলামায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, গবেষকরা বলেছেন যে ঘাড় মাসা করা সুন্নত নয়, বিদাত। মাথার মাসা করে বলছিলাম, আর মাথার মাসার পরে কান মাসা, উজনাই কান মাসা করবে, পূর্ণাঙ্গ উজুর কথা বলছিলাম। কান মাসার তরিকা কি? এতক্ষণ মাথার মাসা হইল, কান মাসাই করবেন কি? এই শাহাদাতের আঙ্গুল, এই 2টো শাহাদাতের আঙ্গুল, শাহাদাতের আঙ্গুলকে ঢুকাবেন। অনেকে ঢুকিয়ে একটু বাড়াবাড়ি করে, পুরা ঘষাঘষি, পুরো চারিদিকে ও রাউন্ড দেয়, সবগুলিতে না, এতগুলিতে না, ওই শুধু ছিদ্রতে। কথা বুঝতে পারছেন? সেমাক বলে ছিদ্রটা, ছিদ্র একটা আছে, আর এই যে গর্তগুলি আছে এগুলিতে না, এইগুলিকে পরিষ্কার করে না, এগুলো বাড়াবাড়ি বিধান। শুধু এই ছিদ্রতে ঢুকাবেন। ওয়ায়ামসাহু বিইবহামাইহি যাহিরাহুমা, আর জাহের বাহ্যিকটা, উপর ভাগটা, কানের উপর ভাগটা ইবহাম দিয়ে, মানে এই যে বৃদ্ধা আঙ্গুলি দিয়ে মাসা করবেন। সুম্মা ইয়াগসিলু রিজলাইহি, তারপরে 2 পা ধৌত করবেন, টাকনা সহ 3 বার করে। ইয়াবদাউ বিল ইয়ুমনা সুম্মা বিল ইসরা, ডান পা প্রথম ধুবেন, তারপরে বাম পা ধুবেন। ওযু করার পর কি বলবেন? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই শাহাদাতের কালিমা। সাক্ষ্য প্রদান করলেন, আমি সাক্ষী দিচ্ছি যে আল্লাহ ছাড়া কেউ মাবুদ নেই, সত্য মাবুদ, আর তিনি একক, তার কোনো শরীক নেই, এবং আরো সাক্ষী দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা এবং তার রাসূল। আর একটি দোয়া আছে তিরমিজিতে বাড়তি, এই শাহাদাতের দোয়াটি সহিহ মুসলিমে রয়েছে। আর অতিরিক্ত যে বাড়তি দোয়াটি রয়েছে শাহাদাত সহ, এই দোয়াটি তিরমিজিতে রয়েছে, আর হাদিস হাসান বা সহিহ। আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন, আল্লাহ আমাকে তওবাকারীদের দলে শামিল করে দাও, আর আমাকে পবিত্রতা অর্জনকারীদের অন্তর্ভুক্ত করে দাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস রয়েছে যে এইভাবে উযু করলে ফতিহাত লাহু আবওয়াবুল জান্নাতি সামানিয়া, জান্নাতের 8টি দরজা এইরকম উযুকারীর জন্য খুলে দেওয়া হয়। ইয়াদখুলু মিন আইয়িহা শা, যেই দরজা দিয়ে চাইবে জান্নাতে প্রবেশ করবে। তাহলে উযু করা এটি গুরুত্বপূর্ণ ইবাদত, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত মোতাবেক উযু করা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। যে আপনি এভাবে যদি উযু করেন, তাহলে আপনার 8টা দরজা জান্নাতে খুলে যাচ্ছে আপনার জন্য। প্রতিদিন কমপক্ষে 5 বার করে উযু করছেন, আর এর বেশি অনেক সময় উযু হচ্ছে। কতবার করে জান্নাতের দরজা আপনার জন্য খুলছে, কত ভাগ্যবান আপনি। আর কত হতভাগা মরদুদ বেনামাজি, আর ওর চেয়ে বড় হতভাগা মরদুদ সব নাস্তিক বেদীন, যাদের না অন্তর পাক, অন্তরে শিরক কুফরির নাপাকি ভরা আছে, অবিশ্বাসের নাপাকি ভরা আছে, শয়তান বাসা বেঁধে নিয়েছে তাদের অন্তরে।
আর তাদের শরীর নাপাক। শরীর নাপাক, সব রকমের নাপাকি তাদের আছে। উপরে আতর সেন্ট লাগালেও আর পাউডার লাগালো তাদের বগলের 6 মাস খবর নেওয়ার তৌফিক হয় না। এইরকম বেদিন নাস্তিক গুলো যারা, তাদের 6 মাস বছরও বগলের খবর নেওয়ার তৌফিক হয় না তাদের। আল্লাহ পাক এইভাবে তাদেরকে দুনিয়াতে তাদের অন্তর নাপাক, শিরক কুফরিতে ভরা, তাদের শরীর নাপাক, না উজুর তৌফিক, না গোসলের তৌফিক ঠিকভাবে, আর না তাদের পরিষ্কার পরিচ্ছন্নতার তৌফিক। বলে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আল্লাহ পাক আমাদেরকে মুমিন মুসলিম হওয়ার তৌফিক দান করেছেন। আল্লাহুম্মা লাকাল হামদ। ওযু সম্পর্কে 2-3টি হাদিস শোনাই। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তৃতীয় খলিফা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 মেয়ের পর জামা, এক মেয়ের ইন্তেকাল হয়ে আরেক মেয়ে দিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি উযু করে দেখিয়েছেন, যদিও উযুর সংক্ষিপ্ত বর্ণনা আছে আর 2-1টা জিনিস তাতে ছেড়েও দেওয়া হয়েছে। তারপরে উযু সম্পর্কে হাদিসের আলোকে আমরা হাদিসের সাথে নিজেকে জড়াবার চেষ্টা করি যে এই বিষয়গুলি হাদিসে উল্লেখিত হয়েছে। একবার উজুর পানি নিয়ে ডাকলেন, দাবে ওযুইন, উজুর পানিকে ওযু, ওয়াইয়ের উপরে যদি ফাতাহ জাবার দেন তো উজুর পানি হয়, আর ওয়াই জাম্মা দেন উজু, মানে উজুর কাজটা। তারপর ফাগাসালা কাফাইহি সালাসা মাররাত, 3 বার করে এই হাত কবজি পর্যন্ত ধুইলেন। তাহলে এই যে হাত ধোয়া সুন্নাত, এই হাদিস দ্বারা প্রমাণিত হলো। সুম্মা মাজমাদা ওয়াস্তানসারা, আর তারপরে গড়গড়া করলেন, কুল্লি করলেন, আর নাকে পানি দিয়ে নাক পরিষ্কার করলেন। ইস্তিনশাক মানে নাকে পানি টানা, আর ইস্তিনসার মানে নাক ঝেড়ে ফেলা। তাহলে এই হাদিস আরো প্রমাণ করলো যে নাকে পানি দিয়ে শুধু রেখে দেবেন, নাকটাকে ঝেড়ে পরিষ্কার করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে রয়েছে যে মানুষ যখন ঘুম থেকে উঠে বা ঘুমে যখন থাকে তখন শয়তান ওই নাকের বাঁশিতে বাস করে। জিন শয়তান মানুষের রক্তের সাথে চলাফেরা করে, শিরা উপশিরায় চলাফেরা করে, তো নাকের বাঁশিতে বাস করতেই পারে, তাই না? কেমন করে বাস করে আল্লাহ পাক ভালো জানেন, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন গায়বের কথা আমাদের বিশ্বাস করতে হবে। ফাইন্নাহু ইয়াবিতু আলা খাইশুমিহি, এই শয়তান মানুষের এই বাঁশিতে, নাকের বাঁশিতে বসবাস, রাত যাপন করে, এমনি তো রাত কাটায়। সেই জন্য নাককে পরিষ্কার করবেন। আপনি উজু তাড়াহুড়া করে ফজরে উঠে যদি তাড়াহুড়া করে উজু করেন, ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন না হন, গড়গড়া ভালো করে না করেন, নাক পরিষ্কার না করবেন, দেখবেন গাফিলিতি অলসতা থেকে যাবে। তারপর নামাজ পড়তে গেলেও ঘুম ছুটে না মনে হচ্ছে, কিন্তু ভালো করে আপনি নাককে ঝেড়ে পরিষ্কার করলেন, সুন্নতি তরিকে উজু করলেন, শয়তান পালাতে দিশা পাবে না। কারণ তো বাঁশিতে তো বাস করছিল, তো গেছে ওই ঝাড়াতেও, নাপাকের সাথে গেছেও, ময়লা আবর্জনার সাথে ওই ময়লা শয়তান গেছে, বুঝতে পেরেছেন? সেই জন্য নাক পরিষ্কার করা, ভালো করে নাক ঝেড়ে ফেলা সুন্নাত। সুম্মা গাসালা ওয়াজহু সালাসা মাররা, তারপরে 3 বার করে চেহারা ধুইলেন। সুম্মা গাসালা ইয়াদাহুল ইয়ুমনা ইলাল মিরফাক, কোনই পর্যন্ত ডান হাত ধুইলেন, সালাসা মার 3 বার করে। তাহলে এইতে পূর্ণাঙ্গ ওযু দেখানো হয়েছে। সুম্মা গাসালা ইয়াদাহুল ইউসরা, তারপরে বাম হাত ধুইলেন, মিসালা যায় ওই রকমই 3 বার করে। সুম্মা মাসাহা রাসহু, তারপর মাথার মাসা করলেন। সুম্মা গাসালা রিজলাহুল ইয়ুমনা, এখানে সংক্ষেপ করে দিয়েছে, মাথার মাসা বলে দিয়েছেন, অতি কানের মাসা শামিল, কারণ অন্য হাদিসে কানের মাসার কথা রয়েছে। ডান পা ধুলেন টাকনা পর্যন্ত 3 বার করে, সালাসা মাররাতে হাদিস আছে, তাহলে বোঝা গেল পা গুলিও 3 বার করে ধুবেন। সুম্মা গাসাল ইউসরা, তারপরে বাম পা ধুলেন, মিসালে যালিক ওই রকমই 3 বার করে। সুম্মা কালা, তারপরে উসমান রাদিয়াল্লাহু তাআলা বললেন, রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওয়াদ্দা নাহওয়া উযুই হাযা, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি আমার এই রকমই ওযু করলেন, আমি যেমন ওযু করে দেখালাম সেই রকমই তিনি ওযু করেছেন। সুম্মা কালা রাসূলুল্লাহ, তারপরে রাসূলুল্লাহ বলেছেন, মান তাওয়াদ্দা নাহওয়া উযুই হাযা, যেই ব্যক্তি আমার এই ওযুর মতো ওযু করবে। তাহলে বোঝা গেল যে যেমন নামাজ পড়বেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো, তেমনই ওযু করবে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওযুর মতো। নাহওয়া উযুই হাযা, আমার এই ওযুর মতো যে ওযু করলো। সুম্মা কামা, তারপরে দাঁড়াইলো, ফারাকা রাকাতাইনি, 2 রাকাতে নামাজ পড়লো। এই হাদিস দ্বারা প্রমাণিত হয় তাহিয়াতুল উযুর কথা। তাহলে উযু করার পরে যে কোনো সময় যদি 2 রাকাত নামাজ পড়ে নিতে পারে। যদি ফরজ নামাজের সময় থাকে আর জামাত শুরু হয়ে গেছে, আলাদা নামাজ নেই, তখন ফরজটা আপনার তাহিয়াতুল নিয়ত করেন যে আমার এই তাহিয়াতুল উযু, এই তাহিয়াতুল উযু, এই তাহিয়াতুল মসজিদ, এটা আমার ফরজ। এক গলিতে 3 শিকার, 2 শিকারই শুধু না, ইন্নামাল আমালু বিন্নিয়াত। কিন্তু দেখছেন যে এখন নামাজের টাইম নাই, অথবা এখন জামাত শুরু হইতে দেরি আছে, তখন তাহিয়াতুল মসজিদের সাথে তাহিয়াতুল উযু নিয়ত করেন। এক গুলিতে 2 শিকার, এক গুলিতে 3 শিকার শিখাইলাম, ঠিক না? এক গুলিতে 2 শিকার হচ্ছে তাহিয়াতুল উযু, তাহিয়াতুল মসজিদ, দুটো একসাথে করলেন। আর যদি দেখেন না এখন মসজিদে যাওয়ারও সময় নয়, তো তাহিয়াতুল মসজিদের নাই, আর ফরজ নামাজের ওয়াক্ত নেই, তো ফরজ নামাজও নেই, তাহলে আপনি
কমপক্ষে যদি উজু করার পরে 2 রাকাত নামাজ পড়ে নেন, কি নিয়ত করবেন? তাহিয়াতুল উজুর নিয়ত করবেন। উজু সালামি, এটা তাহিয়া মানে সালাম, উজু সালামি। তাহিয়াতুল উজুর এই নামাজ যদি পড়েন তো এর ফজিলত শুনেন। লা ইউহাদ্দিসু ফীহি মা নাফসাহু, এই 2 রাকাত নামাজ পড়া অবস্থায় মনের মধ্যে যেন কুমন্ত্রণা না নিয়ে আসে, নিজের মনের সাথে কথা না বলে, মানে মনকে দুনিয়ায় যেন ব্যস্ত না রাখে। নামাজও পড়ছেন আর এদিকে হিসাব করছেন যে কার কাছে কত টাকা পাবো, এই মাসে এতগুলি কাস্টমারের কাজ করে দিয়েছি, টাকাগুলো বাকি পড়ে আছে। আমাদের যেসব ভাইরা মাদ্রাসার আর যা ছাত্রদের কেনেন, ওইসব যদি রান্না করেন, যার কাছে 100 রিয়াল, ওর কাছে 500 রিয়াল, ওর কাছে 200 রিয়াল, তাহলে কাজ হবে না। হ্যাঁ, আর যারা যে ট্যাক্সি চালাচ্ছেন এখানে, তারা যদি এইরকম চিন্তা করেন যে ভাই নামাজ পড়বো, তারপরে বের হবো, কাস্টমার পাবো কি পাবো না, আর তারপরে পেলে দূরের পাবো না কাছের পাবো, এই হবে না কাজ। আল্লাহর সাথে কথা বলতে লেগেছেন, একেবারে দুনিয়া থেকে মুক্ত হওয়ার চেষ্টা করেন। আপনার কাজ হচ্ছে চেষ্টা করা, আর তৌফিক আল্লাহর পক্ষ থেকে। নামাজে শয়তান বারবার ডিস্টার্ব করবে, এতে কোনো সন্দেহ নেই, সবার করে। নবী সাহাবারা বলতেন যে আমাদেরকে এই শয়তান এভাবে ডিস্টার্ব করে, কিন্তু কথা হচ্ছে যে মুক্ত হওয়ার চেষ্টা করতে হবে, আল্লাহমুখী হন। শয়তান উল্টো দিকে ফেরাবার চেষ্টা করছে, আপনি আল্লাহমুখী হন, দুনিয়া থেকে মুক্ত। এখনই আমার মত আসতে পারে, আমি দুনিয়া নিয়ে করবোটা কি, রাখেন দুনিয়াকে সাইডে। তাহলে শয়তান যখন নিরাশ হয়ে যাবে, 2-4 বার চেষ্টা করবে, কিন্তু আপনার প্রচেষ্টা দেখে, মেহনত দেখে, নামাজে মেহনত আর খুশু আর ইখলাস দেখে শয়তান যখন নিরাশ হয়ে যাবে, একে পারা যাবে না, তখন সরে যাবে। যাই যেখানে কাজ চলবে সেখানে কি মেহনত করি, বুঝছেন না? আমরাও যে মেহনত করি, যেখানে ফসল হয় সেখানে মেহনত করি, তাই না? তো ওই রকমই শয়তানও লেগে আছে নিজের কাজে, দেখবে যে না, এই ভালো মানুষকে পারবো না, এর নামাজকে খারাপ করতে পারবো না, আপনাকে ছেড়ে দেবে 2-4 দিন পরে, অনেকটা ছেড়ে দেবে, দেখবেন মুক্ত। আপনি মনে করছেন আমি অভ্যস্ত হয়ে গেছি খুশুতে, কিন্তু শয়তান নিরাশ হয়ে গেছে আপনার থেকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে নামাজ যে পড়বেন তাহিয়াতুল ওযু, তাতে আপনি দুনিয়ার কথাবার্তা চিন্তা করবেন না। গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তাহলে অতীতের গুনাহ খাতা তার মাফ করে দেওয়া হবে। উকবা বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হাদিসটা সহিহ মুসলিমের হাদিস 331 নম্বর। এগুলো সব মুসলিমের হাদিস, আমি আপনাদের সামনে পেশ করছি। তিনি বলছেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদিন গিয়ে পেলাম যে তিনি দাঁড়িয়ে ইউহাদ্দিসুন নাস, মানুষের সামনে কথা বলছেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে বক্তব্য করতেন, খুতবা দিতেন, মাঝে মাঝে বসেও দিতেন। ফাআদরাকতু মিন কওলিহি, আর যখন গিয়ে পৌঁছিলাম তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়টি আলোচনা করছিলেন কি, মা মিন মুসলিমিন ইয়াতাওয়াদ্দা, যে কোনো মুসলিম যদি ওযু করে, ফায়ুহসিনু ওযুআহু, আর ওযু সুন্দর করে করে, তাহলে বোঝা গেল সুন্দর ওযু করার চেষ্টা করতে হবে। আচ্ছা আপনি বলুন তো দেখি, যদি মযহাবে থাকে 4 ভাগের 1 ভাগ, দৈরাইনেন আছে, তো এটা বেশি সুন্দর না পুরোটা বেশি সুন্দর? ঠিক না? তাহলে সুন্দর ওযু করবেন আপনি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন ওযু করেছেন তেমন ওযু করবেন আপনি। সুম্মা ইয়াকুমু, তারপর দাঁড়ালো, ফায়ুসাল্লি রাকাতান, 2 রাকাত নামাজ আদায় করলো, মুকবিলুন আলাইহিমা বিকলবিহি ওয়া ওয়াজহিহি, এই 2 নামাজ আদায় করার সময় সে এই 2 নামাজের উপর যেন ঝাঁপিয়ে পড়েছে নিজের হৃদয় সহ আর নিজের মুখমণ্ডল সহ, চেহারা সহ। দেখছেন, মুখকে ফিরিয়ে নিয়েছে আর কলবকে ফিরিয়ে নিয়েছে কোন দিকে? নামাজের দিকে, দুনিয়া থেকে মুক্ত একেবারে। এইভাবে নামাজ যদি আদায় করে, ইল্লা ওয়াজাবাত লাহুল জান্নাহ, তার জন্য জান্নাত অবধারিত হয়ে যাবে, ফরজ হয়ে যাবে। আল্লাহ পাক নিজের উপর ফরজ করে নেবেন, এই লোককে জান্নাত দেব। মেহনত কত কম, উযু করলেন, মাত্র 2 রাকাত নামাজ পড়লেন, কিন্তু খুশুর সাথে, একাগ্র চিত্তে, আন্তরিকতার সাথে কলবকে, হৃদয়কে আল্লাহর দিকে ফিরিয়ে দিয়ে নামাজের উপর ধাবিত হয়ে, ওয়াজহি আর মুখমণ্ডলকে আল্লাহর দিকে ফিরিয়ে দিয়ে। আর তারপরে বলছেন যে আর একটি কথা শুনলাম, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওখানে ছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে তুমি এতটা শুনলে, তুমি এই হাদিসটা শুনলে বা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বক্তব্যটা শুনলে ফজিলত, এর আগে যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এটা এর চাইতে খুব ভালো কথা ছিল, তুমি তো শুনতে পাওনি, সেটা তোমার ছুটে গেছে। ফায়েজা ওমর, তিনি ছিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, বলছে আমি দেখলাম যে বলছে এর আগে যে কথাটা হইলো ওইটা আরো এর চাইতে ভালো কথা ছিল, খুব ফজিলতের কথা ছিল, তোমার ছুটে গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে সেটা ছিল এই বিষয়ে, মা মিনকুম মিন আহাদিন ইয়াতাওয়াদ্দাহ,
তোমাদের যে কেউ যদি উজু করে ফায়ুবলেগো আও ফায়ুসবেগুল ওযু, বর্ণনা করে ইউবলেগো বলেছেন অথবা ইসবেগো, মানে ওযুটা পুরোপুরি করলো। ইসবাগ হচ্ছে পূর্ণ মাত্রায় উজু করা। ইসবাগের একটা দিক হচ্ছে যে ওযুর অঙ্গগুলি 3 বার করে ধৌত করা। এটা যদি বলা হয় তাহলে এটা হচ্ছে সুন্নাত মুস্তাহাব। ইসবাগের ফরজ হচ্ছে যে ওযুর অঙ্গে কোন সামান্যতম ঘাটতি না থাকা, তাহলে কনুই সহ, টাকনা সহ, মুখমণ্ডলে একেবারে কানের এই পর্যন্ত এই জায়গাগুলিতে শুকনো রাখেন না, পূর্ণ মাত্রায় উজু করা, বিসমিল্লাহ সহ উজু করা, এগুলো হচ্ছে ইসবাগ, পূর্ণ মাত্রায় উজু করা। সুম্মা ইয়াকুল, আর তারপর যদি বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলুহু ইল্লা ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাতিস সামান ইয়াদখুলু মিন আইয়িহা শাআ, এটাও সহিহ মুসলিমের হাদিস, হাদিস নম্বর 345। তাহলে উজুর পরে যদি কালেমা শাহাদাত পড়েন, এর ফজিলত পেলেন, জান্নাতের 8টি দরজা খুলবে। আর উজু করার পরে 2 রাকাত যদি তাহিয়াতুল উজু পড়েন, তাহলে একটি হাদিস যে জানলেন যে গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যাবতীয় গুনাহ মাফ হয়ে যাবে। আর এই হাদিস আছে কি ওয়াজাবাত লাহুল জান্নাহ, জান্নাত তার জন্য অবধারিত হয়ে যাবে, আল্লাহ জান্নাত দেবেন। নফল সুন্নত দ্বারা জান্নাত দেবেন, তাহিয়াতুল মসজিদ বা তাহিয়াতুল উজু, নফল নামাজ, সুন্নত নামাজ, জান্নাত দেবেন কখন? যখন ফরজটা ঠিক থাকবে, তাই না? ফরজটা ঠিক থাকবে তখন আপনি জান্নাত পাবেন। আর ফরজে ঘাটতি ফজর নামাজ পড়েন না, আর মাঝে মধ্যে তাহিয়াতুল উযু পড়ে নেন, জান্নাত পাওয়া যাবে নাকি? না, ওদের জন্য জান্নাত নাই। আর একটি হাদিস শোনাই, সময় শেষ হতে যাচ্ছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা তাওয়াদ্দাল আব্দুল মুসলিম আবিল মুমিন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম বলেছেন অথবা মুমিন বলেছেন, মুসলিম বান্দা বা মুমিন বান্দা যখন উযু করে, ফাগাসালা ওয়াজহাহু, আর তারপরে নিজের মুখমণ্ডল চেহারা যখন ধৌত করে, খারাজা মিন ওয়াজহিহি কুল্লু খাতিয়াতিন নাযারা ইলাইহা বিআইনাইহি মাল মাই আও মা আখির কাতারিল মা, যখন মুখমণ্ডল চেহারা ধৌত করে তখন তার চেহারা থেকে প্রত্যেকটি গুনাহ ধুয়ে পড়ে যায়, খারাজা বেরিয়ে পড়ে, নাযারা ইলাইহা, যেই গুনাহগুলি তার নজর দ্বারা, চোখ দ্বারা হয়েছে, কুলি করলে তার দ্বারা হইতে পারে, মুখের দ্বারা অনেক গুনাহ হচ্ছে, এখানে চোখের কথা বলা হয়েছে। মাল মায়, পানির সাথে সাথে গুনাহগুলি পড়ে যায় বেরিয়ে, আও মা আখিরে কাতারিল মা, অথবা বর্ণনাকারী সন্দেহ যে শেষ যে ফোঁটাগুলি পড়ে মুখমণ্ডল থেকে যে বহে পড়লো তার সাথে সাথে গুনাহগুলি পড়ে যায়। ফাইজা গাসালা ইয়াদাইহি, যখন 2 হাত ধৌত করে, খারাজা মিন ইয়াদাইহি, তখন 2 হাত থেকে গুনাহগুলি ঝরে পড়ে যায়। কান কুল্লা খাতিয়াতিন, প্রত্যেকটি গুনাহ, কানা বাতাসাতহা ইয়াদাহু, তার হাত যে গুনাহগুলি করেছে, হাত দ্বারা কত গুনাহ হচ্ছে, একটা হাত দ্বারা যদি ইশারাও করেন, কিছু করলেন না, চোখ দ্বারা ইশারা করে মানুষ খুন করে দিচ্ছে, মানুষ করে না, চোখের ইশারায় খুন, সেটে লেগে, সুবহানাল্লাহ, চোখের ইশারাতে বড় বড় কাবিরা গুনাহ করছে মানুষ, হাতের ইশারাতে কাবিরা গুনাহ করছে, হাতের ইশারাতে জেনার জন্য অ্যাপয়েন্টমেন্ট করছে, জানেন না? তসবির ইশারাতেও, তসবি তো ইশারা আছে একসাথে, সুতরাং এই তসবি নেকির কাজের জন্য থাকেনি, শুধু এই বিদাতি তসবি শুধু সওয়াবের কাজে থাকেনি, তসবির একটা ইশারা আছে এই জিনা ব্যভিচারের অ্যাপয়েন্টমেন্টের। ফায়দা গাসালা রিজলাইহি, যখন 2 পা ধৌত করে, খারাজাত কুল্লু খাতিয়াতিন মাশাতহা রিজলাহু মাল মাই আও মা আখির কাতারিল মা, পা ধুলে পায়ের দ্বারা যেসব গুনাহ আছে সবগুলি গুনাহ ধুয়ে পড়ে যায় পানির সাথে সাথে, আর না হলে পানির শেষ ফোঁটার সাথে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লু খাতিয়া, সমস্ত গুনাহ, যে গুনাহ থেকে পা হেঁটে গেছে, পা হেঁটে গেছেন। আজকাল ফিল্মের যুগে অধিকাংশ লোকই বলতে পারবে না যে আমার পা গুনার কাজে হেঁটে যায়নি। আরে খুন করতে যদি না হেঁটে যায়, মদ খেতে না হেঁটে যায়, জেনা করতে না হেঁটে যায়, তো ফিল্ম দেখতে হেঁটে গেছে, ঠিক না? গান শুনতে হেঁটে গেছে। আর রাজনৈতিক ক্ষেত্রে মিটিং করতে কি কত পাপের মিটিং করেছে, কত যে গুনহার মিটিং করেছে, হেঁটে গেছে মিটিং করতে। নেকির কাজে হাঁটার তৌফিক হয়নি, কিন্তু গুনহার কাজের জন্য হেঁটে গেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাত্তা ইয়াখরুজা নাকিয়াম মিনাজ যুনুব, এমনকি ওই ব্যক্তি এই উযুর মাধ্যমে গুনাহ থেকে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায়, নাকিয়াম, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায়। সহিহ মুসলিমের হাদিস, হাদিস নম্বর 360।
তাহলে ওযু এমন একটা গুরুত্বপূর্ণ ইবাদত যার মাধ্যমে গুনাহ খাতা মাফ হয়, ওযুর মাধ্যমে গুনাহ খাতা মাফ হয়। আর আরেকটা জানলেন, ওযুর পরে যে 2 রাকাত নামাজ পড়তে পারেন তো গুনাহ খাতাও মাফ হয় আর জান্নাতও পাওয়া যায়। হ্যাঁ, ওযুর শেষে যদি কালেমা শাহাদাত বলেন, আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন বলেন, তাহলে জান্নাতের 8টি দরজা খুলে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরিকা ইবাদত বন্দেগীর তৌফিক দান করেন, সুন্নাত মোতাবেক আমাদেরকে পবিত্রতা অর্জনের তৌফিক দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হ্যাঁ, দাড়ির বিষয়টি থেকেছে। দাড়ি যদি ঘন হয় তাহলে খেলাল করে নেওয়া যথেষ্ট। খেলাল বা খালাল যাই বলেন, খেলাল করে নেওয়া যথেষ্ট ঘন হইলে। হ্যাঁ, আর প্রত্যেকটি শেকড়ে একবার জড়ে পানি পৌঁছে দেবে না, খেলাল যথেষ্ট। আর যদি দাড়ি পাতলা হয়, যেখানে পানি পৌঁছানো সহজ, তাহলে পানি পৌঁছাবে আর ভালো করে ধুয়ে নেবে বাস। আর যদি ওযু সম্পর্কিত কিছু থাকে তো আগে ওগুলো প্রশ্ন, বিষয় ভিত্তিক যে বিষয় আলোচনা হয়েছে সেই বিষয়ের উপরে কোনো প্রশ্ন থাকে তো সেটা প্রাধান্য পাবে, সেই প্রশ্ন আগে, তারপরে অন্য প্রশ্ন। এই ক্ষেত্রে ভাই জিজ্ঞেস করছেন যে যদি পেটের অসুখ থাকে, বায়ু সরা বেশি থাকে আর ওযু করতে গিয়ে যদি বারবার বায়ু সরে, এই ক্ষেত্রে যতক্ষণ নিশ্চিত না হবে শুধু সন্দেহের ভিত্তিতে ওযু ভঙ্গ মনে করবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়ানসারিফ, অতক্ষণ ফিরবে না হাত্তা ইয়াসমা সাওতান আও ইয়াজিদ রিহা, যতক্ষণ আওয়াজ না পাবে অথবা গন্ধ না পাবে। তাহলে তার মানে এই নয় যে আওয়াজ পেতে অনেক আওয়াজ না হইতে পারে, নিশ্চিত যতক্ষণ না হবে, এটা বলা উদ্দেশ্য। নিশ্চিত আমার ওযু ভঙ্গ হয়ে গেছে তাহলে ফিরে যাবে। আর সন্দেহের ভিত্তিতে অনেক সময় শয়তান ডিস্টার্ব করে, শয়তান খেলা করে আদম সন্তানকে নিয়ে, মুমিনকে নিয়ে, তার তাহারাতে ওয়াসওয়াসা দিতে থাকে যে তোর ওযু হয়তো হয়নি, তোর ওযু ভঙ্গ হয়ে গেছে, তোর হাওয়া খারিজ হয়ে গেছে, এইসব শয়তান করতে থাকে। এই জন্য সন্দেহর পরোয়া করবে না, বরং ওযু করে নিয়েছে যথেষ্ট। কিন্তু যখন ইয়াকিন হয়ে যাবে না ওযু করার পরে হাওয়া খারিজ হয়ে গেছে, তাহলে ওযু হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সহিহ মুসলিম আছে, লা ইয়াকবালুল্লাহু সালাতা আহাদিকুম, তোমাদের কারো নামাজ হবে না এজা আহাদাসা, যখন বেওযু হয়ে যায়, হাত্তা ইয়াতাওয়াদ্দা, যতক্ষণ পর্যন্ত ওযু না করে নেবে। এটা সহিহ মুসলিমের হাদিস। আর তিরমিজির প্রথম হাদিস, লা তুকবালু সালাতুন বিগাইরি তাহুরিন, বিনা পবিত্রতা অর্জনে নামাজ কবুল হয় না, তা নামাজ হবে না। এই নয় যে আমার হাওয়া খারিজ হয় সেই জন্য বারবার আর কি ওযু করব, একই নিশ্চিত জানতে পারছেন তারপরে ওই চলে আসলেন আর ওতে না। তবে সন্দেহ পরোয়া করবেন না, সন্দেহ হচ্ছে না, এই ওয়াসওয়াসা। কিন্তু যখন ইয়াকিন হয়ে যাবে না, ফিরে যান, আবার ওযু করেন। আর যথাসাধ্য 5 থেকে 10 মিনিট নামাজ পড়বেন, একটু সতর্ক থাকার চেষ্টা করেন। যাদের বিশেষ করে এরকম মারাত্মক রোগ আছে, অনেক সময় চেপে রাখতে হয়, একটু কষ্ট করে চেপে থাকলেন। ওযুর আগে আরেকটা তদবির, ওযুর আগে আপনি পেশাব পায়খানা করেন, তাহলে অন্তত ওই সময় আর বায়ু সরবে না। পেশাব পায়খানার চাপ থাকলে তো হতেই পারে, এমনিতে গ্যাসের রোগী, আর তারপরে আপনার আর যদি আপনি পায়খানা ক্লিয়ার না করেন তাহলে এটা হতে পারে। এই জন্য ওটা ক্লিয়ার করে নিয়ে যদি ওযু করেন, মানে কাজায়ে হাজাত করে পায়খানা করে, তাহলে সবচেয়ে ভালো আছে। না, আঙ্গুল প্রবেশ কোথাও নেই, সব আমাদের দেশীয় কথা। নাক ঝাড়ার ক্ষেত্রে নাকে পানি দেবেন আর নাক ঝেড়ে ফেলবেন, নাকে পানি দিয়ে টান দেবেন আর ঝেড়ে ফেলবেন। আর নাকে যে আঙ্গুল ঢুকিয়ে অনেকে এই করে, এসব কাজ কোথাও নেই, এসব শরীয়তে বাড়তি কাজ। নামাজের বিষয় আছে বা ওযুর বিষয়। মহিলাদের মাথার মাসা ওই রকমই পুরুষের যেমন, কোনো পার্থক্য নেই। তবে বাইরে অপর পুরুষের সামনে ওযু করবে না। এখন দেবর আছে, দুলা ভাই আছে, আর ওদের সামনে মাথার মাসা করবে না, পর্দার মধ্যে ওযু করবে, পর্দার মধ্যে ওযু করবে। ওযুতে যেমন নামাজে মহিলা পুরুষের কোনো পার্থক্য নেই, তেমন ওযুতেও মহিলা পুরুষের কোনো পার্থক্য নেই। হ্যাঁ, তো চুলের তো মাসা করতে বলে। মাসা শেষ হচ্ছে যে যেখানে সাধারণত চুল শেষ হয়, চুলের শেকড় শেষ হয় ওইখান পর্যন্ত, সামনের দিক থেকে শুরু করে নিয়ে যাবে ঘাট পর্যন্ত আর ফিরিয়ে নিয়ে আসবে, ব্যাস এতটাই।
হ্যাঁ, পেশাব অথবা পায়খানা রাস্তা দিয়ে আমাদের ভাইরা ইন্টারনেটে প্রশ্ন করেছেন যে যদি কৃমি বের হয় তো উজু নষ্ট হবে কি হবে না। উজু নষ্ট হয়ে যাবে। পেশাবের রাস্তা দিয়ে অথবা পায়খানা রাস্তা দিয়ে যদি কোনো কিছু বেরোয়, পেশাব পায়খানা ছাড়া, হ্যাঁ, কীট পতঙ্গ বেরোলো, কৃমি বেরোলো, রক্ত বেরোলো, হ্যাঁ, যা কিছু বেরোয়, হ্যাঁ, উজু নষ্ট হয়ে যাবে, উজু নষ্ট হয়ে যাবে। এক ভাই বলেছেন যে কেউ যদি ঘুম থেকে উঠে হাত না ধুয়ে সন্তানদেরকে চামিচ দিয়ে খাওয়ায় খাবার, তাহলে কি গুনাহ হবে? বা হাত ধোয়া না ধুলে হাত কোনো কিছুতে ডুবাবার আগে ধুইতে বলা হয়েছে, কারণ হাতটা তার কারণ বলা হয়েছে যে ফাইন্না আহাদাকুম লা ইয়াদরি আইনা বাতা কিয়াদহু, কারণ জানো না যে তোমার হাতটা রাত্রে কোথায় গেছে, হতে পারে পেশাব পায়খানা রাস্তায় গেছে। এটা একটা ব্যাখ্যা। আরো ভাষ্যকারগণ বলেছেন মুহাদ্দিসিনে কিরাম যে মানুষ যখন ঘুমিয়ে যায় তখন এই হাত নিয়ে শয়তান খেলা করে। শয়তান যে হাতটা নাড়াচাড়া করেছে সেই হাতটা পানিতে ডুবাইও না। পানিতে ডুবিয়ে যদি উজু করতে হয় অথবা পানিতে বা খাদ্য বস্তুতে ডুবিয়ে উঠাইতে হয় তাহলে ওটাকে ধুয়ে নেন। আর চামচ দিয়ে উঠাবেন তাহলে তো অসুবিধা নেই। জি, তাহলে অসুবিধা নেই। আশা করি মোজার উপর মাসা ইনশাআল্লাহ তাআলা আলোচনা করব। তাহারাতের আর উজু ভঙ্গের কারণ, উজু কখন ফরজ, উজু কখন মুস্তাহাব, অনেকগুলি বিষয় রয়েছে যেগুলি বাকি আছে, ইনশাআল্লাহ তাআলা আলোচনা করব। মোজার মাসা পায়ের যে মোজা, তাই না, মোজার মাসা ডান হাত দিয়ে ওপর ভাগের উপর করবেন, এইরকম পায়ের উপর, আর বাম হাত দিয়ে বাম পায়ের উপরে করবেন, বাস ওপর ভাগে, নিচের দিকে না। আপনি যখন খুলতেই চাইছেন তাহলে আগেই খুলে একটু ধুয়ে নেন, এটা সবচেয়ে ভালো। বুঝা গেছে? মাসা করলেন, মাসা করার পরে তখনই খুলে দিয়ে আবার নামাজ পড়িনি, খেলাধুলা কেন? তারপরেও এই খেলাধুলা করতে বলবো না, নিষেধ করব। তারপরে কেউ যদি কোনো কারণবশত উজু করলো, মাসা করলো, মাসা করার পর কোনো কারণবশত খুলে দিল, তখনই অথবা কিছুক্ষণ পরে খুলে দিয়েছে, এখন কি উজুটা নষ্ট হয়েছে? একদল ফুকাহারা বলছে যে হ্যাঁ, যার উপর মাসা করা হয়েছে সেটা খুলে দিলে উজুটা নষ্ট হয়েছে, এটাও তাদের কাছে উজু ভঙ্গের কারণ, কিন্তু এর কোনো দলিল নেই। দলিল শুধু যুক্তি যে যেটার ওর মাসা করলো ওটা তো খুলে দিল, তারপর উজু কি করে থাকলো, এটা যুক্তি। কিন্তু একটি হাদিস এর প্রমাণে নেই। সেই জন্য যদি প্রথম কথা মোজা পরার জন্য আর মোজার মাসা করার জন্য প্রথম শর্ত হচ্ছে যে উজু করে পড়তে হবে, তাই না? তো উজু তো করা আছে তার আগে থেকে, তারপরে উজু ভঙ্গ হয়েছে, এখন উজু করলো, মোজার মাসা করলো, মোজার মাসা করার পরে কিছুক্ষণ পরে উজু আছে আর মোজাটা খুলে ফেলেছে, তারপরে নামাজ পড়তে দাঁড়াচ্ছে, তাহলে কি উজু ভঙ্গ হয়ে যাবে? না, উজু ভঙ্গ হবে না, এর কোনো দলিল নেই। জি, তবে মাসালা ইখতিলাফ রয়েছে। রক্ত এই জন্য বলেছি পেশাব পায়খানা রাস্তা দিয়ে শুধু বেরোয়, আর শরীরের যে কোনো জায়গা থেকে রক্ত বেরোলে উজু ভঙ্গ হয় না, উজু ভঙ্গ হয় না, এটাই ঠিক। তবে সতর্কতামূলক কেউ যদি উজু করে নেই, নাক থেকে রক্ত বেরোলো অথবা কোনো ঘা থেকে বেশি বেরিয়ে গেল, উজু করে নেই, তো ভালো এটা। কিন্তু এইরকম কিছু নাই যে এগুলো উজু ভঙ্গের কারণ। এটা বিশেষ কোনো মাযহাবের ফতোয়া, দুর্বল জয়ীফ কথার উপর বা হাদিসের উপর ভিত্তি করেছে। বিসমিল্লাহ শুধু, হ্যাঁ, উজুর ক্ষেত্রে শুধু এতটুকু সতর্ক করে দেওয়া যথেষ্ট যে উজুর প্রত্যেকটা অঙ্গের ধোয়ার ক্ষেত্রে আর মাসার ক্ষেত্রে এক শ্রেণীর বিদাতপন্থীরা যুগে যুগে জাল হাদিস গড়েছে, জাল কথা গড়েছে। প্রত্যেক অঙ্গের দোয়া, যেমন কাবা ঘরের তওয়াফে আর সাফা মারার সাইতে চটি বইগুলোতে দেখেছেন 7 চক্করের 7 দোয়া, 7 তওয়াফের 7 দোয়া, তেমন প্রত্যেকটা অঙ্গ ধোয়ার এক একটি দোয়া তারা আবিষ্কার করেছে। ইমাম হাফেজ বিন হাজার রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন এইগুলি সবগুলি বিদআত, একটিও প্রমাণিত নয়। শুরুতে বিসমিল্লাহ বলা ছাড়া আর শেষখানে এই শাহাদাত আর আল্লাহুম্মা জামিআত তাওয়াবিন ওয়া জামিআত মিনাল মুতাতাহিরিন আর একটি তাসবিহ সম্মিলিত দোয়া, হ্যাঁ, ওই এই ছাড়া আর এর বেশি কিছু নেই। জি, সব মিথ্যা কথা এগুলো। জি, সব মিথ্যা কথা। জি ভাই, আইয়ার থেকে প্রশ্ন করেছেন যে বিভিন্ন মসজিদে অনেক জায়গায় টিভি রাখা হয়, আর আমি দেখেছি টিভিতে ওই দোয়াগুলি ডিসপ্লে করছে, এই টিভি রাখাটা জায়েজ আছে কিনা? টিভি তো দোষ নেই, আমাদের দেশের মানুষের এই বিষয়টা বুঝে না কেন। টিভিতে তো কোনো হারাম না জায়েজ কিছু নেই। টিভি হচ্ছে অস্ত্রের মতো, চাকুর মতো। কেউ যদি আমাকে ফতোয়া জিজ্ঞাসা করে, আমরা বা ওনাকে জিজ্ঞেস করছি, যারা জিজ্ঞেস করছে আপনাদেরকে জিজ্ঞাসা করছি, মসজিদে চাকু রাখা যাবে না যাবে না? ওই যে চাকু দিয়ে কেউ যদি খুন করে দেয়, হ্যাঁ, মসজিদে চাকু রাখা যাবে না যাবে না? যাবে না, হ্যাঁ। তো
টিভিটা ঠিক চাকুর মতো, চাকু দিয়ে পেঁয়াজ রসুনও কাটতে পারেন, আর মসজিদে মেহমান আসবে, ওদেরকে যারা আসবে তাদেরকে একটু কিছু ফলমূল কেটে কুটে খাওয়াবো, সেই জন্য রাখতে পারেন। রাখা যাবে না? যাবে না? রাখা যেতে পারে। ঠিকই তেমনি মসজিদে টিভি যদি থাকে আর তাতে ইসলাম শিখাবো, দোয়া শিখাবো, সেই জন্য থাকে, তো সবের কাজ। টিভি তো আর হারাম নাই, টিভিতে মহিলা আসছে বলে হারাম, টিভিতে গান আসছে, নাচ আসছে, সেই জন্য হারাম, ডান্স সেই জন্য হারাম। বুঝা গেছে? টিভিতে পুরুষরা রান খুলে আসছে, সেই জন্য হারাম। এগুলো না থাকলে টিভিতে কোনো দোষ নেই। যেমন ডাকাতের বাড়ি, চোরের বাড়ির চাকু, সেটা দিয়ে পাপ হচ্ছে, মানুষ খুন করা হচ্ছে, চুরি ডাকাতি করছে, সেই জন্য হারাম, তার জন্য চাকুটা হারাম। কিন্তু ওই চাকু দিয়ে ওর বাড়ির পেঁয়াজ রসুন কাটা তো হারাম নয়। বুঝেছেন? হ্যাঁ। তো টিভি, এই এক শ্রেণীর মূর্খ মোল্লার আমাদের দেশে আছে, টিভি হারাম, দেখেন শেখেরা টিভিতে বক্তব্য করছে। টিভি হারাম, শেখেরা দেখেন সিডি কেন করছে, তাহলে টিভিতে বক্তব্য করছে। কোথায় টিভি হারাম ইসলামে আছে? টিভি হচ্ছে অস্ত্রের মতো, যন্ত্রের মতো, যন্ত্রকে ভালো কাজে লাগালে ভালো, আর গুনার কাজে লাগালে গুনাহ, ওই রকমই। বুঝেছেন টিভির বিষয়টি? আসলে তো ফি নাফসি, আসলে টিভি হিসাবে হারাম নাই, টিভির প্রয়োগ হিসাবে হালাল নাই, হারাম। প্রয়োগ যদি ভালো থাকে তো নেকি, শুধু হালালই নাই, নেকি সওয়াব, ইসলামের দাওয়া, ইসলাম প্রচারের কাজে যদি ব্যবহার করেন। আর যদি গুনার কাজে ব্যবহার হয় তাহলে হারাম। জি, এখন আপনাদেরকে বলি, প্রত্যেকের মোবাইল পকেটে মাশাআল্লাহ 2-3টা করে মোবাইল আছে, আর দামি দামি মোবাইল। মোবাইল হালাল না হারাম? হ্যাঁ, মোবাইলে যদি মিউজিক থাকে, সেক্স ছবি থাকে, মহিলার ছবি থাকে, প্রেমিকার ছবি রেখেছেন, আর মাঝে মাঝে দেখছেন, যত ঘুম না আসছে দেখছেন, তাহলে আপনার মোবাইল হারাম হইল না হইল না? চিন্তা করে। কিন্তু মোবাইল দিয়ে যদি ফজরে উঠেন, অ্যালার্ম লাগিয়ে রাখেন, হ্যাঁ, মোবাইল দিয়ে ডিউটির টাইমটাতে অ্যালার্ম লাগিয়ে রাখলেন, উঠলেন, হ্যাঁ, মোবাইলে আজান লাগিয়ে, মোবাইলে কোরআন রেখেছেন, মাঝে মাঝে কোরআন নিয়ে তেলাওয়াত করলেন, মোবাইলে কিছু ইসলামী বক্তব্য আপনি রেখেছেন, তা শুনলেন, তা নেকি না নেকি নাই? তাহলে মোবাইলে নেকিও হইতে পারে বা গুনাহ হইতে পারে। ঠিক তেমনই টিভি। এক ভাইয়ের আব্বা ইন্তেকাল করেছেন, বাইরে থেকে বলেছেন আমাদের মুজাহিদের, এই যে সামনে আছেন মুজাহিদ ভাই, ওর আব্বা ইন্তেকাল করেছেন মাশাআল্লাহ 100 বছর বয়স। তো আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের রুহের মাগফিরাত করেন, গুনাহ খাতা মাফ করেন, তাদের উপর রহম করেন। আল্লাহ মাগফির লাহুম ওয়ারহামহুম ওয়াআফিহিম ওয়াআফু আনহুম ওয়াকরিম নুজুলাহুম ওয়াসসি মুদখালাহুম ওয়াগসিলহুম বিল মাই ওয়াস সালজি ওয়াল বারাদ ওয়ানাক্কিহিম মিনাল খাতায়া কামা ইউনাক্কা সাওবুল আবিজ মিনাদ দানাস وابدلهم دارا خيرا من دارهم واهلا خيرا من اهلهم وزوجا خيرا من زوجهم وادخلهم الجنه وقهم عذاب القبر وعذاب النار। আর একটি শোক সংবাদ, আমাদের শেখ মুখলিসুর রহমানের ভগ্নিপতি, বোনের স্বামী, যে বোন জামাই ইন্তেকাল করেছেন আজকে সকালে। আল্লাহ পাক যেন তার গুনাহ খাতা মাফ করে, তাকে জান্নাতবাসী করে। আল্লাহ পাক তাদেরকে যেন ধৈর্য ধারণে তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য উত্তম ব্যবস্থা যেন দান করেন, উত্তম বিকল্প যেন আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেন। কোন ভাই নাগারে যদি মসজিদ থাকে 5 মিনিটের রাস্তা, সে যদি ইচ্ছাকৃতভাবে ঘরে সালাত আদায় করে, নামাজ পড়ে কিন্তু ঘরে, যদি আজান শোনে কোন মসজিদের, তাহলে মসজিদে যাওয়া ফরজ। অন্ধ লোককে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হাল তাসমাউন নিদা বিস সালাত, নামাজের আজান শুনতে পাও? বলছে শুনতে পাই। নবী কি বললেন? ফাজিব, তাহলে যেতে হবে। তো বোঝা গেল যে চোখওয়ালা মানুষকে অবশ্যই যেতে হবে। যদি আজান শুনে তো অবশ্যই যাওয়া লাগবে। আজান বিনা মাইকে হইলেও 1 কিলোমিটার দূর থেকে শোনা যাবে, তাহলে 1 কিলোমিটার দূরেও যদি মসজিদ থাকে তো যাওয়া উচিত। 10 মিনিট লাগবে, যাওয়া উচিত। হ্যাঁ, 20 মিনিট আধা ঘন্টা লাগবে, তখন বলবো যে না, যাওয়া জরুরি না, তখন ওক্তিয়া নামাজ আপনি ঘরে পড়তে পারেন। এইরকম মসজিদের আজান শুনছে আর ঘরে যদি নামাজ পড়ে, একদল বলছেন নামাজ হবেই না, আর এক দল বলছেন যে নামাজ হবে কিন্তু কাবিরা গুনাহ করলো, গুমরাহ। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন গুমরাহ, পথভ্রষ্ট, ফাকাদ দালালতুম। যারা বাড়িতে নামাজ পড়ে, লাউ সাল্লাইতুম ফি বুয়ুতিকুম লা দালালতুম, তোমরা যদি নিজের বাড়িতে নামাজ পড়ো পুরুষরা মহিলাদের মতো, তাহলে তোমরা গুমরাহ, পথভ্রষ্ট হয়ে যাবে, শয়তান তোমাদেরকে শিকার করে নেবে। পানি থাকা সত্ত্বে ঢেলা কুলুক ব্যবহার করা সুন্নত নয়। একটা হাদিস তারা পেশ করে কোবাবাসী সম্পর্কে, হাদিস সহিহ নয়, যঈফ। বরং কোবাবাসীরা পানি ব্যবহার করতো, এটা সহিহ সনদ দ্বারা প্রমাণিত। আর পানির আগে তারা ঢেলা বা পাথর ব্যবহার করতো, এটা ঠিক নয়। এই জন্য তাদের এই কথা ঠিক নয়। আর এই টিস্যু ব্যবহার করা বা আপনার কি বলছে ঢেলা ব্যবহার করা, তারপরে পানি ব্যবহার করা, এইগুলি বাড়াবাড়ি এক ধরনের, কোনো প্রয়োজন নেই। জি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে এটা করতেন না। পানির অভাব থাকলে তারা পাথর ব্যবহার করতেন, আর যদি পানির অভাব না থাকলে শুধু পানি দিয়েও ইস্তেঞ্জা করেছেন, তারা প্রমাণিত।
আলোচনা এগুলো করা যেতে পারে পরে রাখেন যে মসজিদে রেখেছে তার মানে মসজিদের নিয়তে রেখেছে, আপনার জন্য না। আপনার লাগে অভাব থাকে, আলহামদুলিল্লাহ নিজে কোরআন কিনবেন, ভাগ্যবান আমি কোরআন কিনে আমি আমার কোরআন পড়বো, আমি সব পাবো, নিজে পয়সা দিয়ে কোরআন কেন, জি মসজিদে কোরআন কেন নিয়ে যাবেন। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। কুকুর যদি ট্রেন কুকুর হয়, প্রশিক্ষণ প্রাপ্ত কুকুর তো জায়েজ আছে, কিন্তু এমনি কুকুর রাখা জায়েজ নয়, যে কুকুর মানুষকে কষ্ট দিতে পারে, হ্যাঁ